আচ্ছা, এটা লেয়ার 2। হ্যাঁ, আমরা জানি যে আহ, তার উপরের লেয়ারটা কি? নেটওয়ার্ক লেয়ার। তার উপরে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। তার মানে একটা মানে লেয়ার 3 সে প্যাকেটটা নিবে, ঠিক আছে, নিয়ে সে তারপরে সে এটাকে এনক্যাপসুলেট করবে, তাই না? জিনিসটা তো এরকমই, যে লেয়ার 3 প্যাকেটটা তার কাছে আসবে, তারপরে সে ডাটা লিঙ্ক লেয়ারের যে হেডার টেইলার আছে সেটাকে দিয়ে সে এনক্যাপসুলেট করবে এবং সে এরর ডিটেকশন করবে। আমরা এটা নিয়ে আলোচনা করব। আর ডাটা লিঙ্ক লেয়ারের দুইটা সাব লেয়ার আছে, একটা হচ্ছে এলএলসি আর একটা হচ্ছে ম্যাক। এলএলসি হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, আর ম্যাক হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। ম্যাক অ্যাড্রেস এটার মধ্যেই পড়ে, হ্যাঁ। আর জি। এটা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, এটা হচ্ছে ট্রাফিক রুলস এর মতো অনেকটা নির্ভর করে। যে আমরা জানি যে দুই রকম, মানে আপনার মনে করেন যে ডাটা লিঙ্ক লেয়ারটা আসলে করে কি, এটা হচ্ছে যে ডিফারেন্ট মিডিয়া দিয়ে যখন ডাটা পাস করবে তখন সে এটার ফরম্যাটিংটাকে ঠিক করবে। যে ওয়াইফাই নেটওয়ার্ক হইলে সে একরকম ভাবে ফরম্যাটিং করবে, সে ইথারনেট মানে যদি ক্যাবলিং হয়, কেবল হয়, সেটার মধ্যে সে একরকম ফরম্যাট করবে। কারণ এক একটা মিডিয়া এক এক রকম প্রোটোকল ইউজ করে, ঠিক আছে। আর একটা মানে প্রত্যেকটা ইয়াতে যেটা হয় সেটা হইতেছে যে আপনি যখন এক মিডিয়া থেকে যখন আরেক মিডিয়াতে যায়, তখন একটা ইন্টারমিডিয়ারি ডিভাইস মাঝখানে বসানো থাকে। সে ফর এক্সাম্পল আপনার যদি মনে করেন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক হয়, অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক হলে অপটিক্যাল কেবল থাকে, ঠিক আছে। ওই কেবলের দুই মাথায় এসএফপি মডিউলার থাকে, ঠিক আছে। অথবা আপনি যদি এনটিটিএন, যারা ন্যাশন ওয়াইড যারা টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ফাইবার এট হোম, সামিট কমিউনিকেশন, বিটিসিএল, এদের দুই পাশে ওডিএফ নামে একটা ডিভাইস থাকে, ঠিক আছে, ওডিএফ। ঠিক আছে, অপটিক্যাল ডোমেইন কি যেন একটা ফুল মিনিংটা, আপনি এর ওডিএফ লেখে সার্চ দিলে এটা ফুল মিনিংটা পেয়ে যাবেন, ছবি টবিও দেখতে পারবেন। তো এরকম ইন্টারমিডিয়ারি ডিভাইস থাকে। তো এই যে এই ডিভাইস গুলো আমি ফাইবার এট হোমে 1.5 বছর চাকরি করছি। তো আমি যখন প্রথম প্রথম তখন তো মাত্র পাশ করে বের হইছি, তো এত কিছু তো বুঝতাম না। তো আমি একদিন আমার এক সিনিয়রকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওডিএফ বা এইগুলা কোন লেয়ারের ডিভাইস, ঠিক আছে, মানে এগুলা কি লেয়ার 2 না লেয়ার 3? কারণ পরে উনি আমাকে বললেন এটা লেয়ার 2 ডিভাইস, কিন্তু ওগুলো দাম অনেক, প্রচুর দাম। হ্যাঁ, অনেক দামি ডিভাইস। কিন্তু আমরা তখন আমি বুঝলাম আসলে লেয়ার 2 ডিভাইস বলতে কিন্তু আমরা সবসময় সুইচ এগুলার কথাই ভাবছি, কিন্তু আসলে লেয়ার 2 ডিভাইস আরো অনেক আছে, আপনার মিডিয়ামের উপরে ডিপেন্ড করে ডিভাইস অনেক আছে। তো এবং ওই মিডিয়ামের উপরে ইন্টারমিডিয়ারি ডিভাইস থাকে, এবং ওই মিডিয়ামের উপরে ডিপেন্ড করে ডাটা লিঙ্ক লেয়ার তার হেডার ফ্রেমের সামনে হেডার সেট করে, ঠিক আছে। তো লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এলএলসি যেটা হলো যে মাল্টিপ্লেক্সিং করবে, দেখেন এখানে আমি একটু কয়েকটা কি পয়েন্ট আমার যতটুকু মানে আমার ইয়েতে আছে আমি মানে লেখার চেষ্টা করছি। যে এলএলসি এনাবলস মাল্টিপল নেটওয়ার্ক প্রোটোকলস, সে বিভিন্ন নেটওয়ার্ক প্রোটোকল, যেমন দেখেন আইপি যে ফোন আছে, তারপরে অ্যাপেল টক এরকম টাইপের, হ্যাঁ, মাল্টিপল নেটওয়ার্ক প্রোটোকল গুলাকে এনাবল করে টু শেয়ার দ্য সেম ফিজিক্যাল নেটওয়ার্ক মিডিয়াম। একটা ফিজিক্যাল মিডিয়ামকে শেয়ার করে যাতে মাল্টিপল প্রোটোকল কাজ করতে পারে, সেটার জন্য সে এলএলসি কাজ করে। সে নিজেও এরর চেকিং করবে। হ্যাঁ, এরর চেকিং ডাটা লিঙ্ক লেয়ারের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। এটা কিভাবে করে সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। সে ফ্লো কন্ট্রোল করবে, রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ ডাটা দ্যাট ক্যান বি সেন্ট বিফোর রিকোয়ারিং অ্যান অ্যাকনলেজমেন্ট। রেগুলেটটা কিভাবে করে এটা আমি যদিও আমার স্লাইডে নাই, বাট আপনারা একটু নোট রাখতে পারেন। যে আমি বলি যেটা হচ্ছে যে সিএসএমএস সিডি সিএসএমএস সিএ সম্পর্কে আমরা মনে হয় পড়ছি, ভার্সিটিতে থাকতে কিন্তু জি। পড়ছিলাম। জি। জি। হ্যাঁ, মোবাইল টেলিকমিউনিকেশন নেটওয়ার্কে। তো সিএসএমএস সিডিটা কি? এটা হচ্ছে মানে আপনার কানেকশন বেসড একটা। সিএসএমএস সিডি মানে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস, সিডি মানে কলিশন ডিটেকশন, তাই না? আর জি। সিএসএমএস সিএ হইতেছে কি কলিশন অ্যাভয়েডেন্স। তো সিএসএমএস সিএটা ওয়্যারলেস কমিউনিকেশনে ইউজ করা হয়। মানে ওয়্যারলেস কমিউনিকেশন প্রোটোকলের নাম্বার কত জানেন? 802.11 নাম শুনছেন না? দেখবেন ওয়াইফাই রাউটারের গায়ে লেখা আছে, ঠিক আছে, IEEE 802.11 এই স্ট্যান্ডার্ডটা ফলো করে। তো এই যে সিএসএমএস সিডি, হ্যাঁ, এটা কি করে? এটা করে কি একটা ডিভাইস যখন মানে যখন সে রিসিভ করতেছে, হ্যাঁ, তখন মানে সে ওয়েট করবে। হ্যাঁ, মানে মনে করেন মানে মনে করেন যে একটা ডিভাইসে ডাটা কমিউনিকেশন হচ্ছে, অন্য ডিভাইস গুলো ওই ডাটা কমিউনিকেশনটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করবে।
ওয়েট করে যতক্ষণ না পর্যন্ত সে চ্যানেলটাকে ক্লিয়ার পাইতেছে ততক্ষণ পর্যন্ত সে আর ট্রান্সমিট করবে না। হ্যাঁ, ওই যে বলছিলাম যে ট্রাফিক রুলের মতো অনেকটা কাজ করে, ঠিক আছে? তো এরকম টাইপের কাজ এলএলসিও করে। তো আর কলিশন অ্যাভয়েডেন্সটা কি হয়, যে মনে করেন যে যখন একটা ডিভাইস সেন্ড করতেছে ফ্রেম, ঠিক আছে, তখন সে একটা টাইম সেট করে দেয়। হ্যাঁ, সে একটা টাইম সেট করে দেয় এবং আদার ডিভাইস গুলো ওই টাইম পর্যন্ত সে ওয়েট করে, তারা ওয়েট করে। ঠিক আছে, অনেকটা এরকম যে মনে করেন যে আপনি মনে করেন, আমি একটু মনে করেন আপনার এদিকে একটা রোড আছে, হ্যাঁ, আর এদিক থেকে আরেকটা রোড আসছে। তো এদিক থেকে তো গাড়িগুলা যাচ্ছে, তাই না? আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে আসতেছেন, আপনি আইসা কি দেখবেন, যেহেতু এই রোডটা, এদিক থেকে কোনো গাড়ি আসতেছে কিনা আপনি আগে দেখবেন, দেন আপনি যাবেন। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো আপনি গাড়ির দিকে মুভ করবেন না। এটা হচ্ছে সিএসএম এর সিডি। আর সিএসএম এর সি এটা হইতেছে আপনার একটা টাইমিং দেওয়া থাকবে, ওই যে আমাদের ট্রাফিক লাইটের মতো, যে এই টাইমের পরে মনে করেন হলুদ বাতি লাল বাতি জ্বলছে, এখানে যখন লাল বাতি জ্বলছে আপনার এখানে যখন সবুজ বাতি জ্বলছে তখন আপনি যাওয়া শুরু করবেন। ঠিক আছে, এটা হলো সিএসএম এর সিএ, মানে এটাকে সহজ ভাবে বুঝাইলে এইভাবে বোঝা যায়। ঠিক আছে। আর লিঙ্ক এস্টাবলিশমেন্ট এন্ড টার্মিনেটিং এর কাজটা করে। এগুলো অনেকটা মুখস্থ, সিসিএন এর ব্যাপার স্যাপার। অনেক প্রথম দিকে একটু বোরিং, কারণ এখানে অনেক কিছু থিওরি থাকে। ঠিক আছে, কাজ করার সময় এত থিওরি আসলে লাগে না, বাট তারপরে আমাদের জানা লাগে আর কি। আর ম্যাক সাবলেয়ারটা কি করতেছে? ম্যাক সাবলেয়ার, ওই যে বললাম যে সিএসএমএস ডিটারমাইন্স হাউ ডিভাইসেস গেইন অ্যাক্সেস টু দ্য নেটওয়ার্ক মিডিয়াম। এই যে সিএসএমএস সিডি আর সিএসএমএস সি এর মাধ্যমে সে মিডিয়ামের মধ্যে কিভাবে সে অ্যাক্সেস করবে, এটা ম্যানেজ করে কে? এটা হচ্ছে মিডিয়া, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এই কারণে মেইনলি এটাকে বলতেছে আপনার এই ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে, ম্যাক সাবলেয়ারটা ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করে। তারপরে কলিশন যাতে না হয়, কারণ এই যে এত এই দুইটা পদ্ধতি আমরা কেন ইউজ করতেছি, যাতে কলিশনটা না হয়। ঠিক আছে। ফ্রেম ডেলিমিনেটিং এন্ড অ্যাড্রেসিং, মানে অ্যাডস ম্যাক অ্যাড্রেস, মানে ম্যাক সাবলেয়ারে একটা অ্যাড্রেস আছে প্রত্যেকটা ডিভাইসের, এটা ইউনিক থাকে। হ্যাঁ, কোম্পানি ওয়াইজ মানে একটা পোর্শন থাকে, ওটা আমি দেখাই দিচ্ছি। মানে ম্যাক অ্যাড্রেসের ইয়াটা ভাগ করা, ভাগটা। ঠিক আছে। আর ইউজ ফ্রেম হেডার্স এন্ড ট্রেলার্স টু ট্রেলার টু স্ট্রাকচার দ্য ডাটা। মানে একটা হেডার এবং একটা ট্রেলার থাকবে। ইরোর ডিটেকশন, এই যে মেইনলি এই যে এই পোর্শনটাতে আইসা, মানে সে ইরোর ডিটেকশন, ডাটা লিঙ্ক লেয়ার ইরোর ডিটেকশনের কাজটা করে। তাহলে আপনার কোয়েশ্চেনে আসতে পারে যে ডাটা লিঙ্ক লেয়ারের কোন সাব লেয়ারে ইরোর ডিটেকশন হয়। ঠিক আছে, আপনারা বলতে হবে ম্যাক সাব লেয়ারে, ম্যাক অ্যাড্রেস, ম্যাক সাব লেয়ারে এই কাজটা হয়। কিভাবে হয় সেটা, এফসিএস ফ্রেম চেক সিকোয়েন্স একটা ফিল্ড আছে, আমি একটু পরে দেখাইতেছি, এটা আর একটু আছে। তারপরে হলো কি এক্সেস মেথড ইমপ্লিমেন্টেশনটা কি, যে ইমপ্লিমেন্টস এক্সেস প্রোটোকলস ডিফাইন্ড ইন আই, মানে এই যে এই প্রোটোকল গুলো, আরো অনেক প্রোটোকল আছে। ঠিক আছে, এই প্রোটোকল গুলাকে সে ইউজ করবে। আর ম্যাক অ্যাড্রেস সম্পর্কে আপনারা সবাই মোটামুটি টুকটাক জানেন, সেটা হচ্ছে যে 48 বিট একটা আইডেন্টিফায়ার থাকে। এর মধ্যে প্রথম দুইটা অক্টেট বা তিনটা অক্টেট থাকে হলো ভেন্ডর, ভেন্ডরের জন্য ফিক্স থাকে। ঠিক আছে, এটা মনে করেন ডেলের প্রত্যেকটা ল্যাপটপের দেখবেন সামনের ডিজিট গুলা সেম পাবেন আপনি, এরকম আর কি। হ্যাঁ, আর বাকিগুলা হলো ইউনিক থাকে হলো আপনার ডিভাইস ওয়াইজ। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত মানে বুঝতেছেন তো নাকি? এগুলা আপনারা জি, হালকা বুঝতেছি। পাতলা আবার আর একটু সার্চ করবেন, আমি জাস্ট কি পয়েন্ট গুলো আনার চেষ্টা করছি। হ্যাঁ, আর এলএলসি আর ম্যাকের একটা মানে কম্পারিজন আমি এখানে দিছি, আপনারা এটা একটু দেখে নিন। ঠিক আছে, এটা আলোচনা আসলে ওভাবে করার না, আমি যতটুকু সম্ভব করছি। এই যে লেয়ার টু ফ্রেম, এটা আসলে কি প্রোটোকলের উপরে ডিপেন্ড করে আপনি কোন প্রোটোকল ইউজ হচ্ছে। কারণ লেয়ার টু প্রোটোকল অনেকগুলো আছে। কি কি প্রোটোকল আছে, যেমন মনে করেন ইথারনেট একটা বললাম, ওয়াইফাই একটা বললাম, তারপরে পিপিপি আছে, এইচডিএলসি আছে, ফ্রেম রিলে আছে, এরকম অনেকগুলো প্রোটোকল আছে। ঠিক আছে, বিশেষ করে পিপিপি, এইচডিএলসি, ফ্রেম রিলে, এগুলো হলো ওয়ান টেকনোলজিতে আমরা বেশি ইউজ করি। আর ইথারনেট আর ওয়্যারলেস এটা হচ্ছে আমাদের ল্যান টেকনোলজিতে ইউজ করা হয়। হ্যাঁ। তো এখানে দেখেন, আমরা আমরা ইথারনেট ফ্রেমটা নিয়ে, এই ইথারনেট প্রোটোকলটা নিয়ে মানে বেস করেই আমরা কথাবার্তা বলবো। এখানে এই ছবিটার মধ্যে একটু ভুল আছে, সেটা হলো যে এখানে যে যে সিআরসি ভ্যালুটা দেখতেছেন না, এটা আসলে হবে এফআরসি, এই যে এটা এফসিএস ফিল্ড। ঠিক আছে, এটা হলো জেনারিক টার্ম, মানে এফসিএস একটা ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুটা দেখেন অ্যাডস এফসিএস টু এরর ডিটেকশন ইজি সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি চেকের মাধ্যমে। ঠিক আছে, এই এই মেথডটা ইউজ করে সে একটা এফসিএস ভ্যালু ক্রিয়েট করে।
এই ভ্যালুটার নাম হচ্ছে এফসিএস। সো আমার এখানে ফিল্ডটাতে আসলে এফসিএস হবে। হ্যাঁ, এখানে 4 বাইটের একটা এফসিএস ভ্যালু থাকে, যেটা আসলে মানে ডিটারমাইন হয় সিআরসি চেকের মাধ্যমে, সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি চেক। এই পদ্ধতিতে সে একটা ভ্যালু এখানে সেট করে, এবং এই ফিল্ডটা দিয়েই মানে ডাটা লিঙ্ক লেয়ার মানে ইরোরটাকে সে ডিটেক্ট করে। ঠিক আছে, তো এখানে দেখেন প্রিম্বল হইতেছে, এটা একটা সিনক্রোনাইজেশনের জন্য ইউজ করা হয়। হ্যাঁ, এরপরে স্টার্ট বিট স্টপ বিট নামে একটা জিনিস থাকে, যেটা 1 বাইটের একটা স্টার্ট অথবা স্টপ বিট, 1 থাকলে স্টার্ট, 0 থাকলে স্টপ, এরকম টাইপের একটা ইয়া থাকে। তারপরে হলো ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস থাকবে, টাইপের এখানে ইথারনেট, যেহেতু এখানে এখানে টাইপটা হবে ইথারনেট টাইপ। ঠিক আছে, ইথারনেট। তো মনে করো ওয়াইফাই হলে ওয়াইফাই। ঠিক আছে, এরকম। তারপরে মেইন ডাটাটা থাকবে, তারপরে সিআরসি ভ্যালুটা থাকবে। দেন হলো এখানে আবার একটা গ্যাপ থাকে, 12 বাইটের একটা গ্যাপ থাকে, যে একটা একটা ফ্রেম আর আরেকটা ফ্রেমের মধ্যে পার্থক্য ক্রিয়েট করার জন্য, মানে পর পর তো আসতে থাকে। ঠিক আছে, তো এখানে আমি একটু নোটের হিসাবে আমি যেটা দেওয়ার চেষ্টা করছি, দেখেন ডাটা লিঙ্ক লেয়ার অফ দ্য ওএসআই মডেল ইজ রেসপন্সিবল ফর ডিটেক্টিং এরর্স দ্যাট মে ওকার ডিউরিং দ্য ট্রান্সমিশন অফ ডাটা। আচ্ছা, অলদো ইট ডাজ নট ফিক্স দ্য এরর, সে কিন্তু এররটাকে ফিক্স করবে না, বাট আপনার সে এররটাকে ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তো এরর ডিটেকশন মেকানিজম হিসাবে সে কি ইউজ করে আমরা একটু দেখি। এখানে অনেকগুলা মেকানিজমই তারা ইউজ করতে পারে। প্যারিটি চেক নামে একটা জিনিস আছে, চেক সাম একটা ভ্যালু, আমি এটার কথা বলছি। এফসিএস ও একটা ভ্যালু। ঠিক আছে, কিন্তু দুইটার ইয়াটা আলাদা। চেক সাম হইতেছে সাম অফ ডাটা সেগমেন্টস, ডাটার যে সেগমেন্ট আছে সেটার যোগফল। মনে করেন যে আপনি 10টা ইয়া পাঠাইছেন, সেগমেন্ট পাঠাইছেন। তো আপনি পাঠাইছেন 10টা, যে সেন্ডিং ডিভাইস সে ওই ফ্রেমের মধ্যে চেকসাম ফিল্ডের মধ্যে মানে বসাই দিছে, যে আমার ভ্যালুটা হচ্ছে 10। ঠিক আছে, রিসিভিং ডিভাইস কয়টা সেগমেন্ট সে রিসিভ করছে। ঠিক আছে, ও তখন দেখলো যে 10টা সেগমেন্টই সে রিসিভ করছে, তার মানে এখানে কোনো এরর নাই। হ্যাঁ, আর যদি 10টার কম হইতো, তাহলে হ্যাঁ এখানে একটা এরর আছে, যে আমার এখানে কোনো ডাটা মিসিং গেছে বা মাঝখানে ডাটা ম্যানিপুলেট হয়েছে। এটা হলো চেকসাম। আর সাইক্লিক রিডান্ডেন্সি চেক হইতেছে এই সিআরসি ভ্যালু, মানে সিআরসি হইতেছে এটা একটা অ্যালগোরিদম কাজ করে। এই অ্যালগোরিদমটা মানে এটা একটা অ্যালগোরিদম যেটা করে কি, একটা ভ্যালু ক্রিয়েট করে, যেটাকে আমরা যে ফ্রেম চেক সিকোয়েন্স বলতেছি। ঠিক আছে, দেখেন মোস্ট এ ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম দ্যাট প্রডিউসেস এ ফ্রেম চেক সিকোয়েন্স অ্যাডেড টু দ্য ফ্রেম। ঠিক আছে, তাহলে আমার এই ফিল্ডের মধ্যে আসলে এটা সিআরসি হইতেছে একটা পদ্ধতি। ঠিক আছে, কিন্তু এই ফিল্ডটার নাম হইতেছে এফসিএস ফিল্ড। এটাই আমাদের বেশি ইউজ হয়। এরপরে আরেকটা আছে হ্যামিং কোড। হ্যাঁ, আমাদের মেইন হলো এটাই ইউজ করে। এবং আপনাকে যদি কোথাও জিজ্ঞাসা করে বা আপনার ভেন্ডর এক্সামের সময় যদি আপনার আসে, আপনি অবশ্যই সাইক্লিক রিডান্ডেন্সি চেক দিবেন। ঠিক আছে, অন্য কোনো কিছু অ্যাড করার দরকার নেই, অন্য কোনো কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। তার এখানে দেখেন যে কি বলে, অ্যাপ্লাইজ এ সিআরসি অ্যালগোরিদম টু দ্য ফ্রেম ডাটা, মানে ফ্রেম ডাটাটার উপরে সিআরসি অ্যালগোরিদম চালায় সে একটা এফসিএস ভ্যালু জেনারেট করবে। ঠিক আছে, আর এই এফসিএস ভ্যালুটাকে কোথায় অ্যাড করে, এখানে দিবে। ঠিক আছে, এরপরে কি করবে, রিসিভার সাইড কি করবে, সে নিজেও একটা আবার ওই ডাটাটা রিসিভ করার পরে সে নিজে একটা রিসিভার সাইড তার মতো করে একটা সিআরসি ক্যালকুলেশন চালাবে। ঠিক আছে, এবং এটাকে কম্পেয়ার করবে, সেন্ডার সাইডের ভ্যালুর সাথে সে কম্পেয়ার করে যদি পাই ইরোর আছে তো ইরোর, আর যদি ইরোর না থাকে তাহলে মানে ইরোর তো নাই। কিন্তু সে কিন্তু ইরোরটাকে ঠিক করতে পারবে না, এর কিন্তু কোনোভাবে ইরোর ঠিক করার মতো কোনো অপশন নাই। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমরা জানি ম্যাক অ্যাড্রেস, একটু আগে আমরা বলছি যে এটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস, এটা লেয়ার 3 অ্যাড্রেস। এটা 48 বিট ডাটা থাকে, হেক্সাডেসিমাল ফরম্যাটে থাকবে। এবং এটা একটা গ্লোবালি ইউনিক। প্রথম 3টা ইয়া হইতেছে, এই যে এখানে আমি বলি, সরি, এই যে এখানে আমি বলে দিছি যে ফার্স্ট 3 বাইটস 24 বাইট। এই যে এখানে কি প্রত্যেকটা এই তিনটা ঘর হইতেছে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার। মনে করেন এই তিনটা সিসকো ডিভাইসের জন্য সব সময় দেখবেন এই তিনটা সেম। তারপরে আপনাদের অফিসের রাউটার সুইচ গুলার আপনারা ইয়া নিয়েন, ম্যাক অ্যাড্রেস নিয়ে দেখবেন, বা আপনাদের কম্পিউটার গুলা দেখেন, যদি ডেলের হয় ডেলের গুলো সবগুলার সেম হয়। যেমন আমি যদি আমার পিসিটা বলি, আমার এই ম্যাক অ্যাড্রেস তো অনেকগুলা হয়, যে ওয়্যারলেস অ্যাডাপ্টার, আমি তো ওয়াইফাই কানেক্টেড আছি। তাহলে ওয়াইফাই এর এই যে এটা দেখেন, এই যে এটা
ও ও যে এই যে ইন্টেল ডুয়েল ব্র্যান্ড ওয়্যারলেস এসি এই মডেলের দেখবেন আপনি সবসময় এই যে এই ইন্টেলের গুলা সবসময় সামনে এরকম থাকার কথা, ঠিক আছে, এরকম টাইপের। আমরা তো ম্যাক অ্যাড্রেস দেখলে আসলে এনআইসি কার্ড, আমাদের যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সেটারই দেখতে পাই, তাই না? তো এনআইসি কার্ড যেই মডেলের ইউজ করা হয়েছে সেই মডেলেরটাই আপনি দেখতে পারবেন। আর বাকিগুলো হইতেছে ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার, বাকি তিনটা বিট হইতেছে ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার। দেন আমরা জানি যেটা নিয়ে আমাদের কাজ সামনে করতে হবে সেটা হচ্ছে সুইচ। এটা হচ্ছে একটা লেয়ার টু ডিভাইস। এখন আমরা আমি অনেক পরীক্ষাতে, জানি না আপনার আমার থেকে এক্সপেরিয়েন্সড হতে পারেন এক্সাম টেক্সাম দেওয়ার ব্যাপারে। তো অনেকে একটা কমন কোয়েশ্চেন আসে যে হাব আর সুইচের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তো আমরা হাব আর সুইচের মধ্যে গতানুগতিক কিছু পার্থক্য লিখে দিই, কিন্তু আজকের ক্লাসের পরে হয়তোবা আপনাদের হয়তোবা একটু কাজে লাগতে পারে যে আসলে হাব আর সুইচের মধ্যে একটা মেজর পার্থক্য আছে, যেটা যদি আপনি লেখেন, ওটা যদি আপনি খাতার মধ্যে লেখা থাকে তাইলে ওইখানে নাম্বার কাটার কোনো স্কোপ নাই। ঠিক আছে, তো এখানে আমি একটা মেজর একটা পার্থক্য আছে হাব আর সুইচের মধ্যে। আমরা যখন মানে ইয়া করছি, মনে করেন আমরা বলছিলাম যে সুইচ, ওই ওই দিন গতকালকে এক ভাই বলতেছিলেন যে আমরা আনম্যানেজ সুইচে যখন আনি আমরা তো যে কোনো পোর্টে জাস্ট লাগাই দিলেই কাজ করে, তাই না? জি। হাবেও কিন্তু সেম, হাবেও কিন্তু সেম, তাইলে পার্থক্যটা কি? আচ্ছা, মানে আমাদের নর্মালি সুইচ বা হাব কিভাবে কাজ করে, মনে করেন এটা হলো একটা কম্পিউটার এখান থেকে ডাটা সেন্ড করতেছে, সে প্রত্যেকটা পোর্টে ব্রডকাস্ট করে দিবে, তাই না? প্রত্যেকটা পোর্টে সে ব্রডকাস্ট করে দিবে। এটা হাবও করবে, সুইচও করবে। সুইচ কতক্ষণ করবে, যতক্ষণ পর্যন্ত সে মানে সে কিছুক্ষণ করবে, অল্প কিছুক্ষণ সময় করবে, কিন্তু হাব এটা সব সময় করবে। কেন করবে এটা আপনারা আজকে অ্যান্সার পাবেন। কেউ কেউ কি জানেন এটার অ্যান্সারটা বলেন তো, আমি কি বলতে চাচ্ছি এখানে? হাবের ক্ষেত্রে হয়তো নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না, মানে এখানে যদি তিনটা কানেক্ট থাকে তিনটার কাছে যায়, আর সুইচ হচ্ছে যা মানে নির্দিষ্ট করে বলে দেওয়া যায় আর কি, মানে কম্পিউটার বা ডেস্টিনেশনে যাবে এরকম। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যান্সারটা দেই, তারপরে আপনি একটু দেখেন মিলায় নিয়ে। আমি আসলে আপনার অ্যান্সারটা আমি ওভাবে বুঝতে পারি নাই। তো যেটা হচ্ছে যে আসলে ম্যাকের দেখেন নেটওয়ার্ক সুইচ কি লেয়ার টু একটা সুইচ, তাই না? আমরা ল্যানে এটা বেশি ইউজ করি, যদিও লেয়ার থ্রি সুইচ নামে আরেকটা সুইচ আছে যেটা লেয়ার থ্রিতে কাজ করে, ওখানে আপনি রাউটিংও করতে পারবেন, এবং আরো অনেক সুইচ আছে। আমরা তো বেশিরভাগ সুইচ যেটা ইউজ করি ওটা হলো এক্সেস লেয়ারে কাজ করে। আমরা এক্সেস ডিস্ট্রিবিউশন লেয়ারেও কিছু কাজ আছে, ডিস্ট্রিবিউশন লেয়ারেও সুইচ আমরা ইউজ করতে পারি যেগুলো মেইনলি লেয়ার থ্রি সুইচ হয়। তো সুইচের সব থেকে বড় জিনিস হইতেছে এর একটা টেবিল আছে, এ একটা ডাটাবেস ফলো করে, তার কাছে একটা ডাটাবেস থাকে, সেটার নাম হইতেছে ম্যাক অ্যাড্রেস টেবিল। ঠিক আছে, এই কথাটা তো জানতেন জানতেন না আপনারা? না, আমি জানতাম যে রাউটিং টেবিল থাকে। না, রাউটারে থাকে, ওটা ওটা রাউটারে থাকে, হ্যাঁ। রাউটিং সুইচে একটা টেবিল টেবিল, যেটা। হ্যাঁ সুইচে একটা টেবিল থাকে যেটার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল। ঠিক আছে, সুইচে যেই টেবিলটা থাকে ম্যাক অ্যাড্রেস, হাবে এরকম কোনো টেবিল থাকে না। ঠিক আছে, এখন ম্যাক অ্যাড্রেস টেবিলটা কি বুঝলেই আপনি বুঝে যাবেন যে কেন আপনারা যারা নেটওয়ার্কে একদম মানে মানে ইয়া লেভেলে মানে কামলা লেভেলে কাজ করছেন যদি করে থাকেন তাইলে বুঝতে পারবেন যে আপনি দেখবেন কি যে আপনি একটা হাব লাগাইছেন, অনেক বছর পরে যদি লোড বেশি বাইরা যায়, মানে আপনার ল্যানে যদি লোড বেশি থাকে, দেখবেন কি হাবটা স্লো হয়ে গেছে, হাবটার কাজ করতে পারতেছে না। হ্যাঁ, হাবটা অফ করে অন করলে হ্যাঁ আবার এটা মানে একটু কাজ করতেছে ভালোভাবে। এটা আমরা আমাদের ব্যাংকে বা এরকম সাইডে আমরা দেখি। আগে তো মানে এত কিছু ছিল না, হ্যাঁ, তো হাব দিয়েই কানেকশন দেওয়া ছিল। তো স্টিল নাও দেখা যায় যে কিছু ব্রাঞ্চে হাব আছে, হাব থাকে, ওরা সুইচটা লাগায় নাই কোনো কারণে, আমরা যে সুইচ প্রোভাইড করছি। তো নেটওয়ার্ক স্লো, নেটওয়ার্ক স্লো বারবার খালি এই কথাই বলে। তো আমরা বিরক্ত হয়ে ভিডিও কল দিই, কি অবস্থা দেখি তো, কয় দেখি কি আর হাব লাগায় রাখছে। তো হাবে তো একটা তো অনেক বড় রেঞ্জে কাজ চলতেছে, আপনার হাব এটা বেশিক্ষণ ইয়া দিতে পারবে না, কারণ কি সে তো এইখানে আপনার করতেছে কি আপনার প্রত্যেকটা পোর্টেই সে ট্রাফিক সেন্ড করতেছে। আর এখানে মনে করেন প্রত্যেকটা পোর্টে একটা করে পিসি লাগানো আছে, তাহলে কি পরিমাণ কনজেশনটা হইতে পারে এই জায়গাটাতে, তার প্রসেসরটা কি পরিমাণ কি লইতেছে।
তো সে তো একটা ছোট ডিভাইস, তার দামও কম, তার তো ক্যাপাসিটিও কম। ঠিক আছে, তো এইটা একটা ব্যাপার আছে। আচ্ছা, আর সুইচের ক্ষেত্রে কি হয় আমি আপনাদেরকে একটু ডেমনস্ট্রেশন দেওয়ার চেষ্টা করি। মনে করেন আপনি একটা নতুন সুইচ কিনে নিয়ে আসছেন, ঠিক আছে, নতুন একটা সুইচ কিনে নিয়ে এসে আপনি মাত্র কম্পিউটার গুলা এখানে কানেক্ট করছেন, কম্পিউটার গুলা কানেক্ট করছেন এবং এখানে আইপি, প্রত্যেকটা কম্পিউটার, জাস্ট সুইচের কথা বলতেছি, আমি কিন্তু রাউটার এখানে বসাই নাই। ঠিক আছে, আচ্ছা আমি প্যাকেট ট্রেসার দিয়ে দেখাই। এই যে একটা সুইচ, আমি একটু কয়েকটা এন্ড ডিভাইস নেই, এন্ড ডিভাইস নেই, আজকে একটু দেখে নেন এখানে কম্পিউটার গুলাতে কিভাবে আইপি বসাইতে হয় সেটাও দেখে ফেলবেন। হ্যাঁ, এটা মানে এই প্যাকেট ট্রেসারে কিভাবে আইপি বসাইতে হয়। দেন আমি এখানে এটার সাথে পিসির সাথে কানেক্ট করে দিই প্রত্যেকটাকে, কানেক্ট করি। হ্যাঁ, আচ্ছা এবার আমি সুইচটার মধ্যে একটু ঢুকি, সিএলআই মোডে গেলে আমার ইয়াটা আসবে, কমান্ড লাইন ইন্টারফেসটা আসবে। এখানে ফার্স্টের কি কমান্ডটা কি এখানে বলেন তো? কত মূল্য না বল। এনাবল, গুড, এনাবল। তারপরে তারপর কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল। টার্মিনাল, ওকে। আচ্ছা, আহ, এখানে কাজ করবে না মনে হয়, এখানেই কাজ করবে। শো, এই যে দেখেন আমি ম্যাক লেখা, আমি কিন্তু ইয়াটা পাচ্ছিলাম না, কমান্ডটা ভুলে গেছিলাম। হ্যাঁ, আমি কোয়েশ্চেন মার্ক চাপলাম, দুইটা অপশন আছে এখানে, ম্যাক আছে একটা, ম্যাক অ্যাড্রেস টেবিল আছে, আমি ম্যাক অ্যাড্রেস টেবিলটাকে দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো দেন আমি এরকম দিয়ে ট্যাপ চাপলাম, অল্প একটু, আরেকটু অল্প দুই একটা মানে লেটার লিখে ট্যাপ চাপলাম, চলে আসলো। এন্টার চাপলাম, দেখেন এখানে কি কোনো ম্যাক অ্যাড্রেস শো করতেছে? কোনো ম্যাক অ্যাড্রেস কিন্তু শো করতেছে না, তাই না? জি। আচ্ছা, এবার আমি একটু আইপিটাই বসাই। এখানে আপনি কম্পিউটারের উপরে যখন ক্লিক করবেন, দেন আপনি এখানে ডেস্কটপে আসেন, এখানে যে আইপি কনফিগারেশন, রাইট, আইপি কনফিগারেশন স্ট্যাটিক, এখানে আপনি একটা আইপি, এখানে আইপি বসাবেন। আমি আইপি বসাই 192.168.10.5 মনে করেন। হ্যাঁ, /24 এরই সাবনেট মাস্ক দিলাম। এইটুকু তো বুঝতে পারতেছেন, এটা মানে আমি কোন নেটওয়ার্কটা ইউজ করতেছি এখানে? 192, লোকাল নেটওয়ার্ক হ্যাঁ, ল্যান। হ্যাঁ আমি ক্লাস সি ইউজ করতেছি। ঠিক আছে, আমি 10 দিছি। ঠিক আছে, 0/24 এই নেটওয়ার্কের এই আইপি ব্লকের আইপি বসাইতেছি। ঠিক আছে, তো এখানে আর গেটওয়ে আমি 1 দিব। ঠিক আছে, আমি পরে যখন রাউটার ইউজ করা লাগলে আমি 1 দিই, 192.168.10.1। হ্যাঁ, আমি এখানে দিলাম, এই কম্পিউটারটাতে আমি আইপিটা বসাইছি। ঠিক আছে, একটু কপি করে নিই এটাকে। দেন এখানেও সেম ভাবে আমি যে ডেস্কটপে গেলাম, আইপি কনফিগারেশনে গেলাম, এখানে 5-এর জায়গায় 6 বসাই, আর এখানে আমি 1 বসাই। গেটওয়ে তো সবার সেম থাকতো, এটা তো জানেন নাকি? মানে যদি একই নেটওয়ার্কের হয়, আমার এই যে এখানে যে আমার এই যে আইপিটা, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত, সরি ইয়া কত, নেটওয়ার্কের, হ্যাঁ এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? এটা ব্রডকাস্ট জি। আইপি কত, ব্রডকাস্ট অ্যাড্রেস কত, লাস্টে 255, তাই না? জি, লাস্টের হ্যাঁ, আইপিটা। হ্যাঁ লাস্টের আইপিটা। আর নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 1 না? প্রথম আইপি। হ্যাঁ, জি। প্রথম আইপিটা, এই আইপিটা রাউটারে থাকে, রাউটারে বসাই আর কি আমরা। ওটা আমি বলতেছি, এটা আপনি মনে করেন আপাতত এই প্রথম আইপিটাকে আমি গেটওয়ে হিসাবে রাখছি। ঠিক আছে, আমি গেটওয়ে পরে আমরা আস্তে আরো বুঝবো, যারা বুঝেন না তাদের জন্য আবার বুঝবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি দুইটা দিলাম। আপাতত মনে রাখেন গেটওয়ে সবগুলোর সেম হতে হবে, যদি আমি একই ল্যানে রাখি, এটা একটা ল্যান না, এটাকে একটা ল্যান, তাই না? জি। একটা ল্যানের মধ্যে আমি রাখতেছি, একটা ল্যান এবং একটা নেটওয়ার্কের মধ্যেই রাখতেছি। এখানে আমি যদি কোনো নোট রাখতে চাই, যে এখানে এই যে এই অপশনটা আছে, এই অপশনটার থেকে নিয়ে আমি এখানে নোট রাখতে চাই, আমি কত 192.168.10.0/24 এই এই ইয়ার মানে ইউজ করতেছি। ঠিক আছে, এবার এটার আইপিটাও বসাই, ডেস্কটপে যাই, আইপি কনফিগারেশন এখানে দেই, 7 দেই, দেন এটা হলো 1। ঠিক আছে, দেখেন
এখানে কিন্তু কমান্ড প্রম্পটও আছে, এই যে আমরা এই যে ডেস্কটপে আমাদের যে কমা সিএমডি আছে না, এখানে এটাও আছে। ঠিক আছে, আমরা এটারও কাজ দেখাচ্ছি আপনাদেরকে দেখেন। তো এখন আমি আবার একটু এখানে দেখি তো কোনো ম্যাক অ্যাড্রেস আসছে কিনা। দেখছেন ম্যাক অ্যাড্রেস চলে আসছে, কিন্তু তিনটা কম্পিউটারেরই ম্যাক অ্যাড্রেস এখানে চলে আসছে। এখন কোন এটার ম্যাক অ্যাড্রেস কত একটু দেখি আমরা। আইপি কনফিগ স্ল্যাশ অল, দেখেন যে ফিজিক্যাল অ্যাড্রেস 0, এই যে এটা 7C84, এই যে দেখেন 7C84 ম্যাক অ্যাড্রেস অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, কথা কি আমি বুঝাইতে পারছি? দেখেন এই যে জি, ম্যাক বুঝতে অ্যাড্রেস পারছি। একটা টেবিল সে ইউজ করে, তার মানে তার প্রত্যেকটা পোর্টে যখনই আপনি কোনো ডিভাইস কানেক্ট করতেছেন, কানেক্ট করার সাথে সাথে সে তার ম্যাক অ্যাড্রেস গুলা পেয়ে যাচ্ছে, ম্যাক অ্যাড্রেস গুলা পাবে। এখন এখানে কি হবে, এখন মনে করেন যখন আমার এই পিসিটা থেকে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমি যদি পিং করি 5 থেকে, এটার আইপি কত 5 না, এটার আইপি কত 5, আমি 7 কে পিং করি, 7 কে পিং করলাম, পিং পাচ্ছে তাই না, তাই কি না? এখন এক্ষেত্রে জি কি হয়েছে, আমি যখন এই রিকোয়েস্টটা পাঠাইছি তখন এই সুইচের কাছে আসছে, এই সুইচের কাছে আসার পরে প্যাকেটের মধ্যে লেখা ছিল কি, প্যাকেটের মধ্যে লেখা ছিল কি, প্যাকেটের মধ্যে লেখা ছিল হচ্ছে এর কথা, তাই না? জি, ডেস্টিনেশন আইডিটা আর হ্যাঁ, কি। এখানে একটু আপনারা কনফিউজড হবেন না, আমি আরেকটা কথা বলি, আরেকটা জিনিস আছে সেটা হলো এআরপি টেবিল, একটা হলো ম্যাক টেবিল, আরেকটা হচ্ছে এআরপি টেবিল, দুইটা জিনিস একটু কাগজে লিখে রাখেন। এআরপি টেবিল এটা আমাদের লেকচারে আজকে আছে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন প্যাকেটের মধ্যে তো আইপি ইনফরমেশন ছিল, তাই না? আইপিও তো ছিল, কারণ এখানে পাঁচের থেকে যে প্যাকেটটা গেছে ওই প্যাকেটের ডেস্টিনেশন আইপি কত ছিল, 7, তাই না? 7 ছিল কিনা, জি তাই না? একটু ঠান্ডা মাথায় এই জিনিসটা একটু বুঝে নেন, এটা খুব জটিল কিছু না। এখানে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে যখন এই যে ম্যাক অ্যাড্রেসটা, হ্যাঁ, এই পিসিটা এই ইন্টারফেসের সাথে কানেক্টেড আছে, ম্যাক অ্যাড্রেস টেবিলে কি থাকতেছে, কোন ইন্টারফেসে কোন ডিভাইসটা কানেক্টেড আছে, তাই না? যখন এই ডিভাইসটা যখন এই ডিভাইসের কাছে যাইতে চাইছে, প্যাকেট পাঠাইছে, তখন মানে সুইচ কি দেখছে, ডেস্টিনেশন ম্যাকটা দেখছে, তাই না? ডেস্টিনেশন ম্যাকটা দেখে শুধু এই পোর্টেই সে ফরওয়ার্ড করছে, ঠিক আছে? এই পোর্টে কিন্তু আর ওই প্যাকেটটাকে ফরওয়ার্ড করে নাই। কিন্তু হাবে হইলে কি হইতো, হাবে কিন্তু এই ম্যাক অ্যাড্রেস টেবিলটা নাই, সো সে কিন্তু পাঠাইতো 3 নাম্বার পোর্টেও প্যাকেটটা পাঠাইতো, কিন্তু 3 নাম্বার পোর্ট এটাকে ডিসকার্ড করতো। কথাটা আমি বুঝাইতে পারছি? জি এটা আপনি একটা পার্থক্য হিসেবে ধরে নিতে পারেন হাব আর সুইচের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস আছে এআরপি টেবিল, এটা মাথায় রেখে আমি একটু পরে এটা এক্সপ্লেইন করতেছি। তো এটা হলো আমার ইয়া। আচ্ছা, এখানে আমি দেখি এখানে শো এআরপি কোনো অপশন আসছে কিনা। আচ্ছা, এখানে শো এআরপি আসবে না, আচ্ছা ফাইন, ওটা আমি পরে দেখাচ্ছি, ওটা রাউটার থাকলে ভালো হতো, ওটা আমি পরে দেখাচ্ছি। এটা আছে আমাদের লেকচারে আজকে আছে। তাহলে এটা হলো ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? তাহলে আমি এটা বুঝলাম কি, যে আমার যখন সুইচে যখন একটা প্যাকেট আসে, ঠিক আছে, সুইচে যখন একটা প্যাকেট আসে, ওই প্যাকেটটার ডেস্টিনেশনে কোন ম্যাকটা আছে, সোর্সে একটা থাকে, ডেস্টিনেশনে একটা ম্যাক থাকবে, ডেস্টিনেশনে যার কাছে যাবে তার কাছে থাকবে তার আইপি, তার ম্যাকটা থাকবে। ওই সুইচ তার ম্যাক অ্যাড্রেস টেবিলের সাথে ম্যাচ করবে, ম্যাচ করে দেখবে কোন পোর্টে আমার এই ম্যাক অ্যাড্রেসটা আছে, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেসটা আছে, সে ওই পোর্টে শুধু ফরওয়ার্ড করবে। কিন্তু মনে করেন কোনো কারণে ডেস্টিনেশনে যেই ম্যাক অ্যাড্রেসটা আছে সেটা সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলে নাই, ম্যাকের যে টেবিলটা আছে ওই টেবিলে মনে করেন নাই, ঠিক আছে? তখন সে কি করবে, তখন সে প্রত্যেকটা পোর্টেই এই জিনিসটাকে ব্রডকাস্ট করবে, তার আগে পর্যন্ত সেটা ওকে ব্রডকাস্ট করবে না। তার মানে আমার কথাটা একটু নোট ডাউন করেন, সেটা হইতেছে সুইচের যখন একটা ইনকামিং ফ্রেম আসে বা প্যাকেট আসে, সে করে কি, তার ম্যাক অ্যাড্রেস টেবিলের সাথে ফ্রেমের ডেস্টিনেশন ম্যাকটাকে ম্যাচ করে, ম্যাচ করে দেখে যে আছে কিনা।
যে যদি থাকে তাহলে শুধুমাত্র ওই পোর্ট দিয়ে ওই মানে ইয়াতেই পাঠায় দিবে, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে ম্যাক অ্যাড্রেসটা ইয়াতে না থাকে, ম্যাক টেবিলে না থাকে, তাহলে সে প্রত্যেকটা পোর্টে এটাকে ব্রডকাস্ট করবে। এবং প্রত্যেকটা পর যে যে মানে এর মধ্যে যদি কোনোটা যদি ওই ওই ইয়ার মধ্যে থাকে, ঠিক আছে, মনে করেন এই ডিভাইসটাকে আমি মাত্র কানেক্ট করছি কিন্তু এর ম্যাকটা এখনো ম্যাক অ্যাড্রেসে আপডেট হয় নাই, এটা একটু সময় নেয়, মাঝে মাঝে এটা একটু সময় নেয়। তো মনে করেন যখন এই প্যাকেটটা আসছে এর কাছে যাবে, তো সে সুইচ করছে কি প্রত্যেকটা পোর্টে ব্রডকাস্ট করে দিছে। ব্রডকাস্ট করে দেওয়ার পরে এই পোর্ট থেকে এই পোর্টে রেসপন্স আসছে যে হ্যাঁ এটা আমার, তখন তার ওই এই ম্যাকটা এখানে আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম একটা প্রসেস সে ফলো করবে। আচ্ছা, এখানে আমি ওই জিনিসটাকেই এখানে ইয়া করে যে ফ্রেম ফরওয়ার্ডিং ডিসিশনটা সে কিভাবে নেয়, এটাই আমি এখানে ভিডিও আমি মানে করে দেখাইছি আপনাদেরকে। এখানে আমি একটু ছোট করে লেখার চেষ্টা করছি, ঠিক আছে। এরপরে আসেন, আমাদের আসতেছে হলো ওই যে আমি বললাম এআরপি টেবিল, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। আচ্ছা, এখন দেখেন এই যে ইয়াটা কি বলে, এই পিসিটা এর তো একটা ম্যাক আছে, একটা আইপি আছে, তাই না? এই যে আইপি, এ হচ্ছে ম্যাক, তাই না? আর এখন এই সুইচ মানে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকলটা হইতেছে কোন আইপিটা কোন অ্যাড্রেসের, মানে কোন অ্যাড্রেসের সাথে কোন ম্যাকটা আছে, সেটাকে বলতেছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। দেখেন, ইজ এ নেটওয়ার্ক প্রোটোকল ইউজ টু ম্যাপ অ্যান আইপি অ্যাড্রেস টু ম্যাক অ্যাড্রেস। আমার তো ম্যাক অ্যাড্রেস টেবিলে শুধু ম্যাক আছে, ঠিক আছে, ম্যাক অ্যাড্রেস আছে। বাট তার কোরেসপন্ডিং কোন আইপিটা, যেমন এই যে পিসিটা, এই পিসিটার আইপি কত 5, তার ম্যাক অ্যাড্রেস কত এত, ঠিক আছে। একটা টেবিল, আরেকটা টেবিল আছে এআরপি টেবিল, যেটা হলো আপনার ইয়াতে থাকে কি বলে রাউটারে থাকে, অথবা আপনি পিসিতেও এটা দেখতে পারবেন। এআরপি না, এআরপি এ, এই যে দেখেন সে একটু আগে 7 নাম্বার কম্পিউটারটাকে পিং করছিল, দেখেন 7 নাম্বার কম্পিউটারের আইপি আর ম্যাকটা কিন্তু এই পিসিতে চলে আসছে। আপনি যদি 6 নাম্বার কম্পিউটারটাকেও পিং করেন, ঠিক আছে, 6 নাম্বার কম্পিউটারটাকে পিং করার পরে যদি শেয়ার এআরপি দেন, দেখেন 6 নাম্বার কম্পিউটারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে এআরপি টেবিল, ঠিক আছে। এটা রাউটারে থাকে, কম্পিউটারেও থাকে, পিসি গুলাতে সুইচেও পাওয়া যায়, সুইচেও আপনার যদি সুইচকে ম্যানেজেবল করা হয় তখন সুইচেও এই এআরপি টেবিলটা পাওয়া যায়, যে কোন আইপি মানে কোন ম্যাক অ্যাড্রেসটার সাথে কোন আইপিটা আছে, বা কোন আইপিটা কোন ম্যাক অ্যাড্রেসে আছে। তাহলে দেখেন এই যে একটা ছোট্ট একটা কাজ আপনাদেরকে আমি দেখাইলাম, এই জিনিসটা, এই যে এই কমান্ডটা যদি আপনি আপনার কম্পিউটার থেকে চালাইলে আপনার নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে, যতগুলো ডিভাইস আছে, সবগুলোর ম্যাক অ্যাড্রেস আপনি বাইর করে ফেলতে পারবেন না? জি, বের করা যাবে। এভাবে কিন্তু আপনি সবগুলা কম্পিউটারের সবগুলা ম্যাক অ্যাড্রেস আপনি বের করে ফেলতে পারবেন। এটা এটা একটা ইনুমিরেশন, মানে আপনার যখন হ্যাকিং হয়, হ্যাকাররা যখন হ্যাকিং করে, প্রথমে তখন তারা ইনফরমেশনটা গ্যাদার করা শুরু করে। ইনফরমেশন গ্যাদারিং এর প্রথম মানে কিছু টেকনিকের মধ্যে প্রথম এই যে একটা টেকনিক মনে করেন, হ্যাঁ, মনে করেন কোনো কারণে কোনো একটা হ্যাকার বা কোনো একটা ইন্ট্রুডার আপনার নেটওয়ার্কে কোনো ভাবে একটা অ্যাক্সেস পাইছে, একটা ল্যান অ্যাক্সেসই পাইছে। সে এইভাবে করে কিন্তু আপনার নেটওয়ার্কটাকে ফুল ম্যাপ করে ফেলতে পারবে, কি কি ডিভাইস আছে, হ্যাঁ, কার ম্যাক অ্যাড্রেস কত। ম্যাক অ্যাড্রেস স্পুফিং নামে একটা অ্যাটাক আছে, এটাও কিন্তু আপনারা মানে হালকা পাতলা জানার কথা। তো ম্যাক অ্যাড্রেস স্পুফিং করতে গেলে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা তার জানা লাগবে, তাই না? তো এইভাবে করেও কিন্তু ইনফরমেশন গ্যাদার করা যায়। আচ্ছা, তো এটা হলো এআরপি টেবিল, ওকে। আচ্ছা, এআরপি জিনিসটা কিভাবে কাজ করে দেখেন, যে host A checks the ARP cache to see if the MAC address of the ATO is already known, ঠিক আছে। আহ, এটা আমি আসলে এইভাবে বুঝাইলে হবে না। আহ, আচ্ছা, আপনারা একটা ইউটিউবে একটা ভিডিও দেখেন, আপনাদেরকে আমি একটু দেই। আপনারা জাস্ট এআরপি রিকোয়েস্ট এন্ড রিপ্লাই লিখে ইউটিউবে সার্চ দিন, ঠিক আছে। সার্চ দিলে ভিডিও ডেমনস্ট্রেশন আসবে, ঠিক আছে। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা এটা দেখে নিন, এটা আসলে কিভাবে কাজ করে তখন এটার সাথে একটু ম্যাচ করায় নিন, ঠিক আছে।
এটা এইভাবে আসলে দেখাতে ভিডিওতে দেখাইতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এআরপি রিকোয়েস্ট এন্ড রিপ্লাই এটা দিয়ে একটা সার্চ দিয়ে আপনারা এআরপি কিভাবে কাজ করে কিভাবে ইয়ে হইতেছে সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু সার্চ দিয়ে দেখে নিন কি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটা ছিল আমাদের ডাটা লিঙ্ক লেয়ারের হালকা পাতলা কথাবার্তা। তো আজকে আমরা একটু সুইচের কনফিগারেশন এগুলা করব। তো আমরা এই সুইচটার একটা নাম দিতে চাই, একটু কমান্ডটা বলেন তো। কি কমান্ড দিলে সুইচের নাম পাওয়া যাবে, নাম দেওয়া যাবে? আবির ভাই, ভুলে গেলাম। হোস্ট নেম, আহ, জাস্ট হোস্ট নেম দেওয়ার পরে তারপরে ও, আপনি costing। জাস্ট দিয়ে নামটা দিবেন, Set হয়ে করা। গেল। ঠিক আছে। দেন জি, আমরা ওই দিন আমরা কিছু পাসওয়ার্ড দেওয়া শিখছিলাম, রাইট? জি। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া শিখছিলাম, কি কি পাসওয়ার্ড দেওয়া শিখছিলাম ওই দিন আমরা? পাসওয়ার্ড তো দুই প্রকার, একটা হলো যে দেখা যাবে আর একটা হলো এনক্রিপ্টেড ওইটা না, অবস্থায়। আমরা এনাবল পাসওয়ার্ড দিছিলাম, তাই না? জি, আমরা এনাবল পাসওয়ার্ড দিছিলাম। তারপরে হইলো আহ আহ, আরো কি কে একটা ব্যানার দিছিলাম, এনাবল পাসওয়ার্ড দিছিলাম, কনসোল পাসওয়ার্ড দিছিলাম, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা ওগুলার আর একবার একটু হালকা একটু রিভিউ করে দেই, কারণ যেহেতু মানে আপনারা মাত্র নতুন নতুন ধরছেন। তো এনাবল পাসওয়ার্ড যদি দিতে চাই, ঠিক আছে, এনাবল কি সিক্রেট পাসওয়ার্ড দিব আমরা, তাই না? জি, আমরা এনক্রিপ্টেড অবস্থায়। এনক্রিপ্টেড দেওয়ার জন্য তাহলে আমরা এখানে দেই সিসকো 123, এটা দিলে আমাদের কি এনাবল যে অপশনটা এই যে এখানে প্রথম দিকে যে আসে, এই যে এইটা এনাবল কমান্ডটা দেওয়ার সাথে সাথে একটা পাসওয়ার্ড চাবে, তাই না? আচ্ছা, তারপরে হইলো কি আমরা একটা ব্যানার দেই, কি ছিল ব্যানার, এমওটিডি, তাই না? ব্যানার দুইটা ভিতরে দাঁড়ান লেখা লাগবে কি? দাঁড়ান দাঁড়ান, ব্যানার বি এ ডাবল এন, আচ্ছা ব্যানার এমওটিডি, এমওটি। তারপরে দুইটা হ্যাশের মাঝখানে আমরা দিব, হ্যাঁ, আনঅথরাইজ, আমরা দিলাম যে দিস ইজ নেটওয়ার্কিং ওয়ার্কশপ, আমরা এরকম একটা দিলাম জাস্ট। ঠিক আছে, আচ্ছা, আমার ব্যানার দিলাম। আমার একটা কোশ্চেন ছিল। একটা বল। কমান্ড কমান্ড পরবর্তী লাইনে আবার ওই কমান্ডে নিয়ে আসার জন্য একটা কি শর্টকাট ছিল, মানে কপি পেস্ট না করে ও আচ্ছা আচ্ছা, আবার যে। আপনি উপরের আপ অ্যারো চাপলে চলে আসবে। তারপরে তার ও, দেখেন এই যে আমি আপ অ্যারো চাপতেছি একটা একটা করে, দেখেন এই অবস্থায় ছিল না, আমি আপ অ্যারো চাপলাম, তার জি, আগের কমান্ডটা আসলো, তার আগের কমান্ডটা আসতে আবার আরেকটা চাপলাম, তার আগেরটা বুঝতে চাপলে এরকম এরকম আপ অ্যারো ডাউন অ্যারো কি দিয়ে আপনি এভাবে আপ ডাউন করাইতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে আমরা ব্যানার দিলাম, ব্যানার দেওয়ার পরে তারপরে কি করব, আমরা কনসোল পাসওয়ার্ড দিব। ঠিক আছে, কনসোল পাসওয়ার্ড দেওয়ার জন্য কমান্ড ছিল, এটা কি আমরা কনসোল পাসওয়ার্ডটা মনে হয় আমরা ওইদিন দেখাই নাই নাকি? কনসোল পাসওয়ার্ড হুম, দেখে নাই, কনসোল কানেকশনটা কি ছিল বলছিলাম, মনে আছে? আমরা কনসোল যখন তো ওই যে ডিভাইস, সার্ভারের সাথে একটা কেবল যুক্ত হ্যাঁ হবে কনসোল। কনসোল কেবল দিয়ে ডাইরেক্ট আপনার কম্পিউটারে কানেক্ট করে যখন নতুন অবস্থায় যখন আমরা নিয়ে আসি তখন, ঠিক আছে, তখন আমরা ডিভাইসটাকে কনফিগার করার জন্য আমরা সরাসরি আমাদের ডিভাইসে যে কানেক্ট করি, এটা কনসোল কানেকশন বলা হয়, এবং ডিভাইসে একটা কনসোল পোর্ট থাকে, ওই এবং কনসোল কেবল একটা আলাদা জিনিস, আলাদা কেবল থাকে, ওই কেবল দিয়ে আমরা আমাদের ডিভাইসে কানেক্ট করে দেন আমরা পুটি, এই যে পুটি সফটওয়্যার, ঠিক আছে, এই সফটওয়্যার অথবা টেরাটার্ম একটা সফটওয়্যার আছে, এইরকম সফটওয়্যার ইউজ করে আমরা ওই ওই ডিভাইসে অ্যাক্সেস করি, করে আমরা কনফিগারেশন করি। ঠিক আছে। তো যে কেউ আইসা যাতে এই কাজটা না করতে পারে, মনে করেন সার্ভার রুমে ঢুকছে, ঢুকে কনসোল কেবল লাগায় কম্পিউটারে ঢুকে কনসোল কানেকশন নিয়েছে, কনসোল কানেকশন নিয়ে যে অ্যাক্সেসটা পাওয়া যায়, ওই অ্যাক্সেসটা কিন্তু একেবারে মনে করেন পুরা সব পাবে সে। ঠিক আছে, সবকিছু সে এখানে করতে পারবে, সব ধরনের এক্সেস তার ভিতরে আছে। ঠিক আছে, সো এই কারণে এই জিনিসটা প্রিভেন্ট করার জন্য আমরা এটাকে একটা পাসওয়ার্ড দিয়ে ইয়ে করে দিব। তো আমরা এখানে আমাদের কমান্ড হবে লাইন, আমি কমান্ডের ইয়া দিয়ে দিব আপনাদেরকে, লাইন কনসোল 0, ঠিক আছে, 0, ইন্টার চাপলেন, তারপরে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড মনে করেন সিসকো 123, আমি সব একই দিতেছি, তারপরে লগ ইনের সময় যাতে চায়, লগ ইন, দেন এক্সিট। ওকে, এখন আমরা এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে বের হয়ে যাই, এই দেখেন
আমরা যদি মনে করেন এখানে কেটে দিলাম, কেটে দিয়ে আমি বলছিলাম প্যাকেট ট্রেসার এইভাবে ডাবল ক্লিক করে যে আমরা যে অ্যাক্সেসটা পাচ্ছি এটাই কনসোল অ্যাক্সেস, ঠিক আছে? তো এই যে এখানে আমার সাথে সাথে এখন একটা পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে আমার এই জিনিসটা সিকিউরড হয়ে গেল। সিসকো 123 পাসওয়ার্ড এখানে দেখাবে না, এনাবল দিলাম, দেওয়ার সাথে সাথে আরেকটা পাসওয়ার্ড চাইলো সিসকো 123 দিলাম, ঠিক আছে? এই হলো আমাদের, এই পর্যন্ত আমরা গত ক্লাসেই দেখছি, ঠিক আছে? এটা কনফিগার টার্মিনাল দিয়ে আমরা ঢুকলাম। এবার আমরা যেটা করব সেটা হইতেছে যে আমরা সুইচটাকে, এই যে সুইচটাকে আপনি মনে করেন এই পিসিতে বসে আছেন, মনে করেন এটার নাম দিই, এটার নাম দিই আবির ভাই, আবির ভাই, এটার নাম দেই কাইদ ভাই, ঠিক আছে? নাম দিলাম। মানে আপনারা দুজন আইটি অ্যাডমিনিস্ট্রেটর, আপনারা আপনাদের কম্পিউটার দিয়ে সুইচটাকে যাতে ম্যানেজ করতে পারেন সেই ব্যবস্থা করব এখন, ঠিক আছে? এটা আমরা কিভাবে করতে পারি? এটা ম্যাক বাইন্ডিং এসএসএইচ, করে। না না একবার এসএসএইচ বা টেলনেট, এই দুইটা সম্পর্কে নাম তো জানেন নাকি? এটা তো এসএসএইচ, রিমোট কানেকশন ইউজ হয় ইয়েস টেলনেট। এক্স্যাক্টলি, এটাই তো, আপনি তো রিমোট কানেকশনই করতেছেন। আপনার সুইচটা কই আছে? আপনার আছে তার সার্ভার রুমে, আপনি কোনোভাবে এটা ল্যানে কানেক্টেড আছেন। এখন আপনি সুইচটাকে ম্যানেজ করবেন আপনার ডেস্কে বসে। সো আপনি যদি ওই রিমোট কানেকশন, এটা তো রিমোটই, তাই না? আপনার এটা আমারও মানে এক সময় এই এই ধারণাটা ছিল, রিমোট কানেকশন বলতে আমি বাসার থেকে বসে আমার অফিসের সুইচ বা রাউটার আমি কনফিগার করবো। হ্যাঁ, এটাও করা যায়, ঠিক আছে? এটা এটাও রিমোট কানেকশন, বাট আপনি এখন যে আছেন, মনে করেন আপনি আপনার রুমের মধ্যে আছেন, রাইট? আর মনে যদি করেন এনি ডেস্ক দিয়ে করি এই কাজ। এনি ডেস্ক দিয়ে কেমনে করবেন? আপনার সুইচকে, আপনার সুইচে কি এনি ডেস্ক সফটওয়্যার আছে নাকি? ও, না না, আপনি আপনার বাসার থেকে মনে করেন কোনো কারণে আপনি অফিসে আছেন, আপনি অফিসে আছেন, ঠিক আছে? আপনার জি। এটা হলো আপনার অফিস রুম, এটা আপনার নক রুম মনে করেন। আপনার সার্ভার তো আছে, মানে ডিভাইস গুলো তো আছে সার্ভার রুমে, তাই না? অথবা মনে জি। করেন আপনার আপনি দুই তলায় অফিস করেন, ঠিক আছে? আপনি দুই তলায় অফিস করেন, আপনার একটা সুইচ আছে 3 তলায়, আরেকটা সুইচ আছে 4 তলায়, আরেকটা আছে 5 তলায়, এক একটা ডিপার্টমেন্টের ফ্লোরে ফ্লোরে একটা করে সুইচ আছে। তো আপনি যখন কনফিগার করবেন, মনে করেন কোনো একটা কাজ করা লাগলো, আপনি কি প্রতিবার কনসোল কেবল নিয়ে নিয়ে দৌড়াবেন, নাকি আপনার রুমের থেকে করার চেষ্টা করবেন? রুমে থেকেই করা লাগবে। রুমের থেকে করতে হবে। তো এইটাই হইতেছে রিমোট। এখন আমরা রিমোট কানেকশন কিভাবে করতে পারি? এসএসএইচ আর টেলনেটের মাধ্যমে। এসএসএইচ এর ফুল মিনিং কি? এসএসএইচ এর ফুল মিনিং সিকিউর, সকেট তো এসএসএল। ওটা এসএসএল, সিকিউর সকেট লেয়ার, সিকিউর শেল বা সিকিউর সকেট শেল, ঠিক আছে? জি। এসএসএল মানে হচ্ছে সিকিউর সকেট লেয়ার মনে হয়, আর হচ্ছে এসএসএইচ মানে সিকিউর সকেট শেল। মানে সে একটা শেল কানেকশন আপনার মধ্যে কানেকশন এস্টাবলিশ করবে, অনেকটা ভিপিএন, ভিপিএন বলতে আমি কি বলবো, এটা একটা এনক্রিপ্টেড কানেক্টিভিটি, ঠিক আছে? এসএসএইচ টা হচ্ছে এনক্রিপ্টেড কানেক্টিভিটি, মানে আপনি এই ডিভাইস আর আপনার পিসির সাথে বা এই পিসির সাথে বা আপনার এই ল্যানের সাথে একটা কানেক্টিভিটি ক্রিয়েট করবে, যেটা কি একদমই প্রাইভেট, ঠিক আছে? একদমই এটা প্রাইভেট একটা কানেকশন ক্রিয়েট করবে। আর এসএসএইচ এর যে এসএসএইচ হচ্ছে এনক্রিপ্টেড, মানে সেই যে কানেকশনটা হবে এই কানেকশনটা এনক্রিপ্টেড কানেক্টিভিটি হবে, মানে এটার ভিতর দিয়ে যে ডাটা পাস করবে এনক্রিপ্টেড ভাবে ডাটা পাস করবে। আর টেলনেটে প্লেইন টেক্সটে পাস করবে। কারো কি বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আজকে কয়জন জয়েন করছেন আমি দেখিনি অবশ্য, 4 জন। শুভ ভাই, সৌরভ ভাই, শুভ ভাই আছেন আপনারা? কাইদ ভাই আছেন? হ্যাঁ ভাই, আছি ভাইয়া, আমি আছি। আচ্ছা, আপনি বুঝতেছেন ভাই এখানে আমি কি বলছি? আপনি জাস্ট খালি সিনারিওটা চিন্তা করেন যে আপনার অফিসে, ঠিক আছে, আপনার অফিসটা 10 তলা বিল্ডিং, পুরোটাই তো আপনাদের নেটওয়ার্ক, নিজস্ব নেটওয়ার্ক, তাই না? এখন আপনার মনে করেন আপনি বসেন 2 তলায়, 10 তলার একটা সুইচে আপনার একটা হালকা কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে ওইটা পরে বললাম, ঠিক আছে? কি কাজ করতে হবে আজকের বা কালকের ক্লাস গেলে আপনারা বুঝবেন যে আসলে কি কি কাজ করা লাগবে, করা লাগে। তো আপনি কি 10 তলা উপরে উঠবেন, উইঠা ওই সুইচের মধ্যে কনসোল কেবল লাগাবেন ল্যাপটপ নিয়ে গিয়ে,
তারপরে আপনি কাজ করবেন, এটা কি স্মার্ট ওয়ে, নাকি আপনি এমন ভাবেই আপনার সুইচটাকে কনফিগার করবেন যাতে আপনি আপনার রুমে বসে কাজ করতে পারেন, তাই না? তো আপনি যে রুমে এই যে সিস্টেমটা, এটাকে বলে রিমোট কানেকশন আমরা ক্রিয়েট করবো। এখন রিমোট কানেকশন আমরা কয় ভাবে ক্রিয়েট করতে পারি? দুই রকম, একটা হলো এসএসএইচ আর একটা হচ্ছে টেলনেট। এসএসএইচ এর ফুল মিনিং হচ্ছে সিকিউর সকেট শেল, আর টেলনেট সিকিউর সকেট শেল। সিকিউর তার মানে এটার মধ্যে এনক্রিপশন কাজ করবে, মানে আপনার আপনার এই ল্যানের সাথে, ঠিক আছে, আপনার এই ল্যানের সাথে যে আপনার সুইচের যে কমিউনিকেশনটা হবে এটা এনক্রিপ্টেড হবে, আর টেলনেটে প্লেন টেক্সটে ডাটা পাস করবে, যেটা সিকিউর না। ঠিক আছে, যেটা আমরা মানে আমরা প্র্যাকটিস এটা এইভাবে আমরা করতে চাই না, মানে আমরা সবসময় সিকিউরড ভাবেই কাজ করব এরকম চিন্তা ভাবনা থাকবে সবসময় আমাদের। ঠিক আছে, তো তো আমরা এখানে তাহলে আমরা কি করব, সুইচটার মধ্যে আমরা এসএসএইচ কনফিগার করব যাতে আমরা এপিসিটার থেকে আহ, এই সুইচটাকে অটোমেটিক ম্যানেজ করতে পারি। ঠিক আছে, আমাদের এই যে বারবার কনসোল নিয়ে নিয়ে যাতে কাজ না করা লাগে। কথাটা বুঝাইতে পারছি? আমি সিনারিওটা বুঝাইতে পারছি আপনাদেরকে? জি জি। আচ্ছা, এবার আমরা যদি করতে চাই, এখন মনে করেন যে আপনি যদি এই কাজটা করতে যান, সুইচে একটা আইপি বসাইতে হবে। এখন আপনারা বলতে পারেন, যারা একটু বুঝেন বা বুঝতেছেন, সুইচে আইপি বসাবো কেন? সুইচে কি আইপি কাজ করবে? সুইচ হচ্ছে লেয়ার 2 ডিভাইস, ঠিক আছে। আইপি তো লেয়ার 3। আইপি থাকবে হলো কম্পিউটারে বসবে অথবা রাউটারে থাকবে, লেয়ার 3 ডিভাইস যেগুলা, মানে লেয়ার 3 সাপোর্ট করে যেগুলাতে। সুইচ তো লেয়ার 2 ডিভাইস, সুইচে তো কোনো আইপি লাগে না। আপনারা কি এটা জানতেন যে সুইচে কিন্তু কোনো আইপি বসানো যায় না? এটা কি আপনারা জানতেন? জি জানতাম। জি। আচ্ছা, সুইচ কিন্তু আইপি তে কাজ করে না, সে তো ম্যাকে কাজ করে, তাহলে সুইচে এখানে আবার আইপি কেন বসাবো? এক্স্যাক্টলি এটাই হইতেছে হাব আর সুইচের মধ্যে সেকেন্ড পার্থক্য। সেটা হইতেছে আপনি সুইচকে ম্যানেজেবল করতে পারবেন, হাবকে কোনোভাবে ম্যানেজেবল করা যায় না। এবং সুইচে একটা ফাংশন আছে, যে ফাংশনে আপনি সুইচে একটা আইপি অ্যাসাইন করতে পারবেন ফর ম্যানেজমেন্ট পারপাস আপনি আইপি বসাইতে পারবেন। আইপি বসে ওই আইপি দিয়ে আপনি সুইচটাকে রিমোটলি ম্যানেজ করতে পারবেন। আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? জি। আচ্ছা, এটা সেকেন্ড একটা মানে পার্থক্য বললাম সুইচ আর হাবের মধ্যে। নেক্সট টাইম কোনো এক্সাম থাকলে অবশ্যই এই দুইটা পার্থক্য লিখবেন, মার্কস এখানে আর কাটার চান্স নাই, কারণ এটা এমন একটা গদবাঁধা কোশ্চেন, সবাই গদবাঁধা একই লেখাই লিখছি আমরা এতদিন। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন এখানে ফার্স্টে আমরা যে কমান্ড গুলা ইউজ করব সেটা হইতেছে, সুইচে যাই, কনফিগার টার্মিনালে ঢোকা আছি আমি। আমরা ফার্স্ট কমান্ডটা হলো লাইন ভিটিওয়াই। এখন আমরা আইপি বসাচ্ছি না, 0 থেকে 4, লাইন ভিটিওয়াই 0 থেকে 4। আচ্ছা, আমি একটু কমান্ডটা দেখি, এখানে আমি একটু এক্সপ্লেনেশন আছে আমার। ভিটিওয়াই লাইন সম্পর্কে একটা ইয়ে লিখছিলাম আমি, এটা তো ছিল। আচ্ছা, আমি বুঝাই দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। ওগুলা মুখস্থ রাখি না, এখন দরকার পড়ে না, এক সময় লাগতো, এক সময় লিখে রাখতাম। হ্যাঁ, এখন তো মানে বুঝে গেছি কিভাবে কি করতে হয়, এই কারণে কিন্তু এক্সপ্লেনেশনটা আপনাদেরকে একটু বুঝাই দিই আর কি। আচ্ছা, এই যে এখানে আমি কমান্ডটা দিচ্ছি, লাইন ভিটিওয়াই 0 থেকে 15, ঠিক আছে, বা 0 থেকে 4, আপনি 4 দিতে পারেন। এটা হইতেছে এই যে ভিটিওয়াই এর ফুল মিনিংটা হইতেছে ভার্চুয়াল টেলিটাইপ লাইন। মানে আমরা এইখানে
যে এই যে কমিউনিকেশনটা ক্রিয়েট করতেছি এটা একটা ভার্চুয়াল কমিউনিকেশন না, আমরা রিমোটলি যেহেতু এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, ঠিক আছে, এটাকে ভার্চুয়াল টেলিটাইপ লাইন বলতেছে। এই কারণে ফার্স্ট যে কমান্ডটা আমরা এখানে দিতেছি লাইন ভিটিওয়াই 0 থেকে 15 বা যেটাই দেই, ঠিক আছে, ওইটা আমি বলতেছি এই ভিটিওয়াই মানে হইতেছে ভার্চুয়াল লাইন। ঠিক আছে, আমরা একটা ভার্চুয়াল লাইন ক্রিয়েট করতে চাচ্ছি 0 থেকে 15। এই মানে এই কথাটার মানে হইতেছে সিমালটেনিয়াসলি কয়টা রিমোট কানেকশন আপনি কনফিগার করতেছেন, মানে আপনি এখানে চাইলে রেস্ট্রিক্ট করে দিতে পারেন যে এট এ টাইম কয়জন মানুষ এই ডিভাইসটাতে রিমোট কানেকশন করতে পারবে। 0 থেকে 15 মানে হচ্ছে 15টা, ম্যাক্সিমাম 15টা রিমোট কানেকশন এট এ টাইম কাজ করতে পারবে। মনে করেন আপনারা নকের লোক আছেন 5 জন, ঠিক আছে, আপনি আপনারা নিজেরা চিন্তা ভাবনা করলেন যে আমরা এট এ টাইম তো 2 জনের বেশি কাজ করি না, তাহলে আমি 2টার বেশি দিব না। এট এ টাইম 2টার বেশি যাতে রিমোট কানেকশন না হয়, ঠিক আছে, এটা একটা ব্যাপার। তাহলে এই লাইনটা দিয়ে আমরা কি বুঝলাম, যে এই লাইনটা দিয়ে আমি বুঝলাম যে আমি একটা ভিটিওয়াই লাইন মানে ভার্চুয়াল লাইন আমি ক্রিয়েট করতেছি এবং এট এ টাইম কয়টা লাইন আমি এখানে অ্যালাউ করতেছি। ঠিক আছে, আচ্ছা, ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ মানে আমি কি এসএসএইচ কানেকশন, ট্রান্সপোর্ট ইনপুটটা কিরকম হবে, এসএসএইচ না টেলনেট? যদি টেলনেট দেন তাহলে টেলনেট লিখবেন, যদি এসএসএইচ করতে চান তাহলে এসএসএইচ করবেন। আমার কাছে এসএসএইচ টাই হবে, কখনো টেলনেট আমি কখনো ওভাবে কনফিগার করি না। ঠিক আছে, ওটা মানে অন্য ইয়াতে সার্ভার টার্ভার লেভেলের টেলনেট ইয়া করি, কিন্তু কখন আমি এটা নেটওয়ার্ক ডিভাইসে কখনো আমি টেলনেট অ্যালাউ করি না, আমি সবসময় টেলনেট অফ করে রাখি। আর লগ ইন লোকাল মানে লোকালি লগ ইন করার জন্য, ঠিক আছে, দেন এক্সিট। তাইলে এই চারটা দিয়ে আমরা কি করতেছি, এই চারটা দিয়ে আমরা করতেছি হইতেছে যে আমরা এসএসএইচ টাকে এনাবল করতেছি। ঠিক আছে, কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? আচ্ছা, এই চারটা হচ্ছে আমাদের মেইন ইয়া। এখানে আমার হলো সুইচের ইনিশিয়াল কনফিগারেশন পুরাটা দেওয়া আছে। ফার্স্টে দেখেন আমি একটা হোস্ট নেম অ্যাসাইন করব, দেন আমি একটা ডোমেইন নেম, এটা অপশনাল, এটা আপনি না দিলেও হয়, এটা আমি একটু ব্র্যাকেটে লিখে দিই, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, অপশনাল, এটা অপশনাল। তারপরে আমরা আরএসএ কি জেনারেট করব, ঠিক আছে, আরএসএ কি জেনারেট করব আমরা, এটা একটা কমন সেন্স থেকেই আমরা অ্যান্সারটা এখানে দিতে পারি যে আসলে এখানে কেন আরএসএ কি, এটা এসএসএইচ এর জন্য আরএসএ কি, আরএসএ কি জিনিসটা আমরা ভার্সিটিতে পড়ছি না, জি পড়ছিলাম মনে হয়। এনক্রিপশন। হ্যাঁ, জি তো। এনক্রিপশনের জন্য। আর এনক্রিপশন যখনই হবে তখনই কি এর একটা ব্যাপার থাকবে, তাই না? তার মানে কি এখানে একটা কি এক্সচেঞ্জ হবে। আরএসএ কি, এই কিটা আপনার কত কত বিটের হবে, কতখানি হবে, ঠিক আছে, আপনি সর্বোচ্চ 2048 বিট পর্যন্ত, ঠিক আছে, কি সাইজ হলো 2048 বা তার বেশি আপনি আরএসএ কি দিবেন, কি সিলেক্ট করবেন। ঠিক আছে, এই কারণে এই কিটা সিলেক্ট করা লাগে, যেহেতু এসএসএইচ টা হচ্ছে একটা এনক্রিপ্টেড কানেকশন। দেন হচ্ছে লোকাল ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আপনি যখন ঢুকবেন তো ওই ডিভাইসে এসএসএইচ করবেন বা রিমোট কানেকশন করবেন, আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। ঠিক আছে, তো মানে কি আমি একটা লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আপনার জন্য। ঠিক আছে, তাহলে ইউজার নেম কমান্ডটা কি, এটা হলো কমান্ড, আমি একটু মার্ক করি, ঠিক আছে, এটা হলো কমান্ড। এখানে এইটা কমান্ড, ক্রিপ্টো কি জেনারেট আরএস এটা কমান্ড, এটা হচ্ছে এটার কমান্ড, আর হোস্ট নেম এটার কমান্ড। ঠিক আছে, আর এখানে হলো লাইন বিটিওআই এর হলো এগুলা সবগুলা কমান্ড। হ্যাঁ, আচ্ছা, আমি আস্তে আস্তে সামনে আগে, এগুলো হলো আমি লেখছি হলো আপনাদেরকে বোঝানোর জন্য। মানে ইয়াগুলো দেখেন, ইউজার নেম দেওয়ার পরে আপনি একটা ইউজার নেম দিবেন, অ্যাডমিন। ঠিক আছে, আমি এটাকে একটু ব্র্যাকেট দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনার নিজের থেকে একটা দেওয়া লাগবে। দেন প্রিভিলেজ 15 এই কথাটার মানে কি একটু বুঝে নিই। প্রিভিলেজ, আচ্ছা, প্রিভিলেজ মানে কি, মানে আমি কতটুকু কাজ করার এক্সেস, কতটুকু প্রিভিলেজ তাকে দিব, সে কি সব কাজ করতে পারবে, তাকে কি আপনি সব কাজ করতে দিবেন কিনা, বা আপনি নিজে সব কাজ করতে দিবেন কিনা। আমি আপনাদের একটা সিনারিও বলি, মনে করেন
আপনার আইএসপি গুলাতে এটা বেশি হয়। যারা নক ইঞ্জিনিয়ার হিসেবে মাত্র জয়েন করছে তাদের দেখবে, তারা ওই যে আমি বলছিলাম না, তারা শুধু এই যে এই সাইনটা বা এই সাইনটা পর্যন্ত তারা কাজ করতে পারে, ঠিক আছে, এই সাইনটাতেই কাজ করতে পারে। কারণ কি, তাদের খুব বেশি কিছু লাগে না, তাদের পিন এই কমান্ডটা চালানো লাগে আর ট্রেস রাউট দেখাইছিলাম কালকে, আবির ভাই ওইদিন চেষ্টা করতেছিলেন ট্রেস রাউট দেওয়ার, আমি দেখছি, কিন্তু হ্যাঁ ট্রেস হ্যাঁ রাউট তখন কাজ করবে না। ঠিক আছে, আমি একটু একটু পর পর এসে ঘুরে ঘুরে এসে দেখে গেছি আপনার কাজে কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি একটু, আমার ওয়াইফের একটা অপারেশন হয়েছে তো, আমি এই কারণে হ্যাঁ গত পরশু দিনও খুব ব্যস্ত ছিলাম, গতকালকেও খুব ব্যস্ত ছিলাম, কিন্তু তারপরেও চেষ্টা করছি আর কি, আপনি যখন প্র্যাকটিস করতেছিলেন। তো দেখা যায় কি, ওদের কি কাজ কি থাকে, নকে যে মনে করেন নতুন একটা ছেলে জয়েন করছে, তো ওর কাজ কি থাকে, কোন একটা লিঙ্ক ডাউন হয়েছে কিনা, হ্যাঁ, এইটাই তো দেখা তার কাজ, তাই না? তো ওইটা জি দেখার জন্য কি করবে, সে একটা পিং চালাবে, একটা পিং করে দেখবে, ওদের কাছে একটা শিট থাকে যে এই লাইনটা ডাউন হইলে, ঠিক আছে, তুমি ওই রাউটারটারে পিং করে দেখবে এতটুকু পর্যন্ত পিং হচ্ছে কিনা, ঠিক আছে, যদি হয় তাহলে লাইন আমার ওকে আছে, অন্য কোনো ইস্যু আছে, আর যদি না হয় তাহলে সাথে সাথে তুমি ফিজিক্যাল টিমরে জানাই দিবা যে আমি কিন্তু ওই জায়গায় আমার এই লাইন এই লিঙ্কটা ডাউন আছে, ঠিক আছে। তো এর বেশি ওদের দরকার পড়ে না। তো এখন আপনি যদি নতুন একটা ছেলেকে যদি আপনি ফুল অ্যাক্সেস দিয়ে রাখেন, এটা তো সমীচীন না। আপনার আপনার অফিসেও এরকম হইতে পারে, যে যেহেতু আমরা এখানে সবাই মোটামুটি কম বেশি গভর্নমেন্টেই আছি, আপনার অফিসে এরকম হইতে পারে যে নতুন একজন আসছে, সে মাত্র সে কিন্তু কিছুই জানে না, হ্যাঁ, উল্টাপাল্টা একটা কমান্ড যদি সে চালায় ফেলে গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে, তাইলে কিন্তু সিস্টেম পুরো চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো এই কারণে কিছু জিনিসের কথা চিন্তা ভাবনা করে, দেখা যায় ভুলে একটা কমান্ড টাইপ হয়ে গেছে, হয়ে যাইতেই পারে, ভুল করে ফেলতেই পারে। তো এই রিস্কটা কমানোর জন্য আমরা করি কি, একটা প্রিভিলেজ সেট করে দেই এখানে। এইখানে প্রিভিলেজটা আসলে 0 থেকে 15 পর্যন্ত 15 রকমের প্রিভিলেজ আছে, 0 1 2 3 4 5 6, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু বাইর করে দেখাই কোনটা কি। একটু দেখাচ্ছি, প্রিভিলেজের কিছু লেভেল আছে, হ্যাঁ। আচ্ছা, যেমন এখানে আমি একটু দেখাই, নিউ উইন্ডো, এখানে যদি দেই, দেখেন এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি। জিরো, জিরো মানে হইতেছে অনলি 5 কমান্ডস: ডিসেবল, এনাবল, এক্সিট, লগ আউট, হেল্প। জাস্ট এই 5টা কমান্ড কাজ করবে। যদি আপনি এখানে জিরো দেন, এই জায়গায় যদি জিরো দেন, তাহলে শুধু এই 5টা কমান্ড কাজ করবে, ঠিক আছে। যদি ওয়ান দেন, ইউজার এক্সিট মোড, লিমিটেড অ্যাক্সেস, ভিউ অনলি কমান্ডস গুলা কাজ করবে, যে শো কমান্ড যে কয়টা আছে ওই কয়টা কাজ করবে। 15 যেটা আছে, প্রিভিলেজ এক্সাক্ট মোড, মানে এখানে ফুল পাওয়ার দিয়ে দিতেছেন আপনি, ফুল যা যা আছে অ্যাডমিন বা রুট লেভেলের। যে ও আচ্ছা, আরেকটা কথা, আমরা যে কনসোল কানেকশন নেই, হ্যাঁ, ওটা হলো রুট লেভেলের কানেকশন আমরা পাচ্ছি, একদম রুট লেভেলের। আপনারা রুট কথাটা দিয়ে বুঝতেছেন, মানে এখানে সব আছে, একটা অ্যাডমিন পারমিশন আর একটা হলো রুট পারমিশন। রুটে এমন কিছু কাজ করা যায় যে কাজগুলো অ্যাডমিনে করা যায় না। যেমন মনে করেন আপনার সুইচের যদি সফটওয়্যারটা পড়ে যায় কোনো কারণে, সফটওয়্যার বা মানে অপারেটিং সিস্টেমটা পড়ে যায়, এটা তো আপনার নতুন করে আবার দেওয়া লাগবে। এটা অ্যাডমিন থেকে আপনি করতে পারবেন, অ্যাডমিন ইউজার দিয়ে করতে পারবেন, এটার জন্য আপনাকে রুট ইউজারই নেওয়া লাগবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, যেটা হচ্ছে যে আপনারা ভিডিও ভিডিও রেকর্ডিং দেখেন, রেকর্ডিং দেখলে আপনাদের এই জিনিসগুলো আপনারা নোট ডাউন করে রাখেন, আপনাদের কাজে দেবে অনেক। তো 15 মানে কি, 15 মানে আপনি ফুল পারমিশন তাকে দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 14 এটা আমাদের কাস্টম লেভেলের কিছু ইয়া করা যায়, ঠিক আছে। আমরা কাস্টম কিছু, আমরা চাইলে মনে করেন কাউকে মানে আরো কিছু কমান্ডের জন্য মানে দিলাম, যেমন মনে করেন এই যে এখানে শো কমান্ড গুলা কাজ করে এই দুই একে, তাই না, না আমি চাইলাম যে না ও পিং করতে পারবে, ট্রেস রাউট দিতে পারবে, ঠিক আছে, এরকম টাইপের কিছু কাজ সে এখান থেকে করতে পারবে। আবার অনেক সময় হয় আমরা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে এসএসএইচ করে মানে রিমোট লগ ইন করতে পারে চাই, ঠিক আছে, সে যাতে অন্য আরেকটা ডিভাইসেও রিমোট লগ ইন করতে পারে এবং ওখানে বসেও যাতে পিং টিং এগুলা চালাইতে পারে।
এরকম একটা কাস্টমাইজড একটা পারমিশন লেভেল আমরা এখানে ক্রিয়েট করতে পারি। তখন আমরা 2 থেকে 14 পর্যন্ত ইয়ে করি। তো আমরা এগুলো একটু পরে যাব, এগুলা এইটা আমরা আমরা এখন দেখবো না, আমাদের দরকার নেই। আমরা কি করব সেটা হইতেছে যে 15 15 ফুল পারমিশন দেবো। মনে করেন এখানে আমি আবির ভাই, উনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, উনি ওনারে ফুল পারমিশন দিব, বা কাইদ ভাই ওনারা ফুল পারমিশন দিবে। এখানে আরেক ভাইয়ের নাম দেই, কি সৌরভ ভাই নাকি, ঠিক আছে। তো ওনাকেও আমি ফুল পারমিশন দিব, ঠিক আছে, যাতে, কারণ ওনার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, ওনাদের লাগবে এই পারমিশন, ওনাদের লাগবে। তো এই কারণে আমরা এখানে কত দিব, ওই গেল কই, এই যে 15 দিব, ঠিক আছে, প্রিভিলেজ 15। দেন সিক্রেট দিয়ে আমরা কি পাসওয়ার্ডটা যাতে এনক্রিপ্টেড থাকে সেই কারণে সিক্রেট কথাটা ইউজ করছি। আর ইউর পাসওয়ার্ড, আপনি কি পাসওয়ার্ড যেটা দিতে চান আপনি সেটা দিবেন, ঠিক আছে। এইভাবে আমরা একটা ইউজার ক্রিয়েট করব। দেন আমরা লাইন ভিটিওয়াই এটা দিয়ে আমরা মানে এসএসএইচ মানে টার্মিনালটা, মানে আমাদের যে টার্মিনাল লাইনটা এটা ক্রিয়েট করব। দেন আমরা আইপি এসএসএইচ এর ভার্সন কত দিব, 2, ভার্সন 2 ইউজ করব। ভার্সন 1 এর অনেক ভালনারেবিলিটি আছে, আমরা ভার্সন 2 একটা আপগ্রেডেড ভার্সনটা ইউজ করব। দেন ব্যানার তো আমরা সেট করছি। এখানে আমরা কিছু অপশনাল কিছু সিকিউরিটি কমান্ড আমি আমি ইউজ করি আর কি। সেটা হইতেছে যে আইপিএসএসএইচ টাইম আউট 60 মানে আপনার যদি এসএসএইচ মানে মনে করেন আপনি কানেকশন ধরে রাখছেন, মানে আপনি লগ ইন করছেন, লগ ইন করে আপনি 1 মিনিট যাবত কোনো কাজ করতেছেন না, আপনি হয়তো এটা অটোমেটিক যাতে লগ আউট করে দেয়, অল টাইম যাতে সেশনটাকে ধরে না রাখে, ঠিক আছে। এরপরে হইতেছে আইপিএসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস, আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন 3 বার ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে 3 বার সর্বোচ্চ সে পাসওয়ার্ড নেবে, এরপরে সে ওই ওই কানেকশনটাকে টার্মিনেট করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু কনফিগারেশনটা করি নাকি। আচ্ছা, আমরা হোস্ট নেম এখানে ক্রিয়েট করছি, ডোমেইন নেম আমরা দিতে চাইলে দিতে পারি, এটা না দিলেও কোনো সমস্যা নেই। ডোমেইন নেম আপনি আপনার কোম্পানির নাম দিতে পারেন, ঠিক আছে। আহ, যে কোনো কিছু আপনি দিতে পারেন, আপনাদের নিজস্ব ডোমেইন থাকলে সেইটার নামও দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে ডোমেইন নেম না দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা আমি আপাতত দেই, কোনো প্রবলেম নাই আপনাদের জন্য, ঠিক আছে। আমি এখানে পাসওয়ার্ড ছিল সিসকো 123, enable cisco 123। আচ্ছা, কনফিগার টার্মিনাল, দেন আইপি, ডোমেইন নেম। এখানে অনেকগুলা ইয়া ছিল, তাই আমি ট্যাব চাপার পরে আসে নাই, অনেকক্ষণ ইয়া করা লাগছে। আমি এখানে cisco.com দিয়ে দিই ডোমেইন নেম, ঠিক আছে। তারপরে হলো ওই যে আরএসএ কিটা জেনারেট করি, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, একটা আরএসএ কি জেনারেট করি। এখানে আমরা ভ্যালু দিব মিনিমাম 2048 বা তার উপরে, ঠিক আছে, সিকিউরিটি পারপাস 2048 দিলাম। দেন হলো আমরা ইউজার নেম ক্রিয়েট করব, ইউজার নেম নাম দিলাম কি আবিদ ভাই, হ্যাঁ আবিদ। তারপরে হলো প্রিভিলেজ তাকে পুরাটাই দিব, ঠিক আছে। দেন সিক্রেট পাসওয়ার্ড দেই ওই সিসকো 123, আমি ভুলে যাবো বারবার। আরেকটা ইউজার নেম ক্রিয়েট করি, কি নাম, কায়েদ ভাই, হ্যাঁ ওনাকে প্রিভিলেজটা একটু কম দেই, মাইন্ড করেন না ভাই, হ্যাঁ 0, জাস্ট টেস্ট করার জন্য আর কি, 1 দেই। সিক্রেট ওনার নামও দেই সিসকো 123 দিলাম। দেওয়ার পরে এবার কি লাইন ভিটিওয়াইটাকে আমরা কনফিগার করি, লাইন ভিটিওয়াই 0, আমি এখানে 2ই দেই, ঠিক আছে, 2ই দিলাম। এটাও আমরা টেস্ট করব। দেন ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ, দেন লগইন লোকাল, দেন এক্সিট দিলাম। এরপরে আইপিএস, এগুলো কিন্তু অপশনাল, আপনি আইপিএসএসএইচ ভার্সন 2 দিতেই হবে এমন কোনো কথা নাই, বাট এটা প্র্যাকটিস থাকাই ভালো। আইপিএসএসএইচ ভার্সন 2, ঠিক আছে। ব্যানার আমরা দিছি, সমস্যা নাই। দেন আমরা আইপিএসএসএইচ টাইম আউটটা ক্রিয়েট করি, আইপিএসএসএইচ টাইম আউট 60 মিনিট পরে যাতে ইয়া হয়ে যায়। আইপিএসএসএইচ অথেন্টিকেশন রিট্রাইস 3 বারের বেশি ট্রাই করতে দিব না, ঠিক আছে। এবার আমরা একটু আমাদের ইয়াগুলো নেই। আচ্ছা, আমরা কিন্তু এই যে এখন পর্যন্ত একটা কাজ কিন্তু করি নাই, সেটা হইতেছে যে আমরা কিন্তু এখন পর্যন্ত যা কনফিগারেশন করছি সব কিন্তু রানিং কনফিগারেশনে আছে, স্টার্ট আপ কনফিগারেশনে নাই। তো আমি এটাকে কপি করে নিই, নাইলে
কোনো কারণে যদি ইয়া হয় তাইলে যাতে সমস্যা না হয়। আচ্ছা, তো দেন আমরা এখানে শো আইপি এসএসএইচ এই কমান্ডটা দিলে আমরা এসএসএইচ কনফিগারেশন সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। ঠিক আছে, যে এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে, কত ভার্সন ইউজ করছি, কি করছি না করছি, এগুলো সব আছে। এবার আমরা আসেন এসএসএইচ টাকে, এখন কথা হইতেছে আমরা তো এখানে আইপি বসাই নাই এখনো, তাই না? এখন মেইন কাজটাই বাকি রয়েছে, সেটা হইতেছে যে সুইচের মধ্যে একটা আইপি বসাবো। এই আইপিটা ধরেই তো আমরা মানে কনফিগার করার মানে কল করব, তাই না? তো এখানে আমরা ইন্টারফেস আইপি কিন্তু একটা ইন্টারফেসে বসাইতে হয়। ঠিক আছে, একটু কথাবার্তাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আবিদ ভাই আছেন? জি আছি। আচ্ছা, দেখেন, আমি আমি যখন একটা ডিভাইসের একটা পোর্ট, ঠিক আছে, এই পোর্টে আমার একটা পিসি কানেক্টেড। এখন এটা তো একটা সুইচ, তাই না? সুইচের এই ইন্টারফেস গুলাতে কোনো আইপি বসানো যায় না। ঠিক আছে, এটা আমি আপনাদেরকে রাউটার যখন আমরা কাজ করব তখন দেখতে পাবেন যে ইন্টারফেসে কোনো আইপি বসানো যায় না, আইপি বসানোর কমান্ডই নিবে না সে। ঠিক আছে, কিন্তু এখন সুইচটা তো ম্যানেজেবল করতে হবে। ম্যানেজেবল করার জন্য যেটা করা যায় সেটা হলো ভিল্যান ইন্টারফেসের মধ্যে আইপি বসানো যায়। ঠিক আছে, ভিল্যান ইন্টারফেসে আইপি বসানো যায়। সুইচের ভিল্যান, আমরা ভিল্যান নিয়ে পড়াশোনা করব, দেখি আজকে যদি পারি আমি ভিল্যানটা করার চেষ্টা করব। ঠিক আছে, ভিল্যান ভার্চুয়াল ল্যাব, হ্যাঁ, এটা নিয়ে আমরা ডিটেইলে আমাদের ফুল একটা ল্যাবই আছে, ভিল্যান ভিটিপি, এই দুইটা নিয়ে আমাদের আছে, আমরা আরো ডিটেইলে বুঝবো। খালি আপাতত এখন মাথায় রাখেন যে সুইচের ভিল্যান ইন্টারফেসে আইপি বসানো যায়। ঠিক আছে, তো আমরা সুইচটাকে ম্যানেজেবল করার জন্য সুইচের ভিল্যান ইন্টারফেসে আইপিটা বসাবো। এখন কথা হলো কোন ভিল্যান ইন্টারফেসে আমি আইপি বসাবো। আমরা যদি শো ভিল্যান দেই তাইলে এটার ডিফল্ট ভিল্যানটা পাওয়া যায়, মানে কোন ভিল্যানের আন্ডারে এই সবগুলো ইন্টারফেস কাজ করতেছে। দেখেন, সবগুলো ইন্টারফেস কাজ করতেছে। 1 নাম্বার, এটা একটা ডিফল্ট ভিলেন, এটা সুইচের মধ্যে ডিফল্ট বাই ডিফল্ট ভিলেন নাম্বার 1টা কে ডিফল্ট ভিলেন থাকে এবং প্রত্যেকটা পোর্ট ওই ভিলেনের আন্ডারে থাকে। ঠিক আছে, তো এই ভিলেন 1টার মধ্যেই আমরা আইপিটা বসাবো যাতে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আরো অনেক কিছু দেখবো, আস্তে আস্তে আসেন, হ্যাঁ, কোশ্চেন আমি বেশি কমপ্লিকেটেড না করি। তো এই 1 নাম্বার এই যে ভিলেনটা আমার এখানে আছেই একটা ভিলেন, আপাতত আমি তো কোনো ভিলেন ক্রিয়েট করি নাই এখনো। হ্যাঁ, এই একটা ভিলেন আছে, এই ভিলেনের মধ্যে আমি আইপি বসাবো। সুইচের ভিলেনে আইপি বসানো যায়। তাহলে আমরা এখানে আসি, কনফিগার টার্মিনাল। ঠিক আছে, তো আমাদের কমান্ড গুলা কি? ইন্টারফেস ভিলেন 1। এখন এখানে আপনি আইপি যে বসাবেন, কত ল্যানের আইপি বসাবেন? যে কোনো ল্যানের আইপি আপনি বসাইতে পারেন, যে কোনোটা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আপাতত যেহেতু এখানে 192 168 10 এই নেটওয়ার্কের আইপি বসাই, আমি ওই নেটওয়ার্কের আইপি এখানে বসাই, সমস্যা নেই। আইপি অ্যাড্রেস 192.168.10 এটার আমি 254 এই আইপিটাকে দিই। 255 তো ব্রডকাস্ট অ্যাড্রেস, দেন 255.255.255.0। দেখেন এখানে আমি আপনাদের কমান্ডটা বোঝাই। আইপি অ্যাড্রেস যখন আপনি বসাবেন, কোন ইন্টারফেসে বসাচ্ছেন সেটা দিতে হবে, সেটা দিতে হয়। ঠিক আছে, ইন্টারফেস কমান্ডটা দিলেন, তারপরে ভিলেনে বসাচ্ছি আমি, ভিলেন কত, ভিলেন নাম্বারটা কত, 1, এই ভিলেনে আমি বসাইলাম। ঠিক আছে, দেন আইপি অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেসটা বসাবো, দেন সাবনেট মাস্কটা বসাবো। দেন কারো কোনো কোয়েশ্চেন আছে? কিছু বলতে না। চাচ্ছেন কেউ? আচ্ছা, 254টা কেন দিলাম? 255 ব্রডকাস্ট অ্যাড্রেস, 254 এত দূর পর্যন্ত আমার ইউজার যাওয়ার যায় নাই। মানে আমরা আসলে এটা আমরা যা প্র্যাকটিক্যালি আমরা এইটা প্র্যাকটিসে রাখি আর কি, যে কোন ব্লকের একদম লাস্ট আইপিটাকে আমরা, লাস্ট যে ইউজেবল আইপি
ওই আইপিটাকে আমরা এই যেরকম সুইচ টুইচ এগুলা ম্যানেজ করার জন্য মানে ইউজ করি, যাতে মনে থাকে। ঠিক আছে, এটা এটা মনে রাখার জন্য। তা আমি জাস্ট এটা দিলাম, দেওয়ার পরে নো শাটডাউন। এই কমান্ডটা কেন দিলাম আমি বলি। এটা শুধু এখানে না, আপনারা যখন রাউটারে আইপি সেট করবো, রাউটারের ইন্টারফেসে আইপি বসাবো, তারপর ইয়ে করতে হবে, তখন দেখবেন আমরা নো শাটডাউন কমান্ডটা দিতেছি। এটার মানে, এটা দেওয়ার মানে হইতেছে আমার যে কোনো পোর্ট, এটা ভার্চুয়াল ভিল্যান হোক, এটা ভার্চুয়াল পোর্ট হোক, মানে ভিল্যানের মানে ভিল্যান হোক, বা ফিজিক্যাল কোনো ইন্টারফেস হোক, এই যে এরকম ফাস্ট ইথারনেট এরকম ইন্টারফেস হোক, যে ইন্টারফেসই হোক না কেন, এগুলা সিসকোতে বাই ডিফল্ট ডাউন থাকে, শাটডাউন অবস্থায় থাকে। অ্যাডমিনিস্ট্রেটিভলি এটাকে ডাউন করা অবস্থায় থাকে, যাতে যে কেউ আইসা মানে জাস্ট কেবল লাগাইলেই যাতে কানেকশন না পাওয়া যায়। এটাকে কনফিগারেশন কনফিগারেশন লেভেল থেকে যাতে এটাকে আপ করা হয়। ঠিক আছে, এখানে সুইচে এই পোর্টগুলা কিন্তু আপ। ঠিক আছে, সুইচের ক্ষেত্রে এই পোর্টগুলা কিন্তু আপ। আমি আপনাদেরকে একটু দেখাই, দাঁড়ান, রাউটার আনি। একটা রাউটার মনে করেন, এই যে এই রাউটারটা নিলাম। ঠিক আছে, আর একটা পিসি মনে করেন এখান থেকে নেই, নিয়ে আমি এখানে কানেকশন দিই, এখানে গিগাবাইট এখানে দিলাম। দেখেন এখানে কিন্তু পোর্টটা আপ হয়নি, লাল হয়ে আছে। এখানে কিন্তু আমরা লাগানোর সাথে সাথে আপ হয়ে গেছিল। ঠিক আছে, লাগানোর সাথে সাথে এই সবুজ বাতি জ্বলে উঠছে, কিন্তু রাউটারে কখনো দেখবেন না আপনি আপ হয়েছে। কারণ কি, এই যে রাউটার, এই রাউটারে আমি যা কমান্ড পরে বুঝাবো। এই যে এখানে দেখেন, আমি এই কমান্ডটা দিয়ে সব ইন্টারফেসের অবস্থা বুঝতে পারি। দেখেন 0/0, এখানে কোনো আইপি অ্যাসাইন করা হয় নাই। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, এটা বাই ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন থাকে সিসকোতে। ঠিক আছে, সিসকোতে এটা ডিভাইস ওয়াইজ মানে কোম্পানি ওয়াইজ ওরা এক এক রকম চিন্তা করে, যেমন জুনিপারে অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন থাকে না। ঠিক আছে, তো এটা বাই ডিফল্ট ডাউন থাকে। এই কারণে সিসকোর এটাতে আপনার সব সময় যে কোনো ইন্টারফেসকে আপ করতে গেলে সুইচ বাদে, সুইচের পোর্ট গুলা তো লেয়ার 2 পোর্ট, এখানে জাস্ট প্লাগ এন্ড প্লে। কিন্তু রাউটার বা এই যে ভিল্যান ইন্টারফেস, ঠিক আছে, এগুলাকে আপ করতে গেলে আপনাকে নো শাটডাউন কমান্ডটা দিতে হবে। এই কথাটা আমি বারবার কেন বলতেছি, আপনার সিসিএন এর ভেন্ডর এক্সামে আপনাকে খুব নর্মাল কিছু মানে ল্যাব দেওয়া হবে, একটা বা দুইটা, এই ভিল্যান কনফিগারেশন বা আইপি অ্যাসাইন করা, এরকম ছোটখাটো কিছু জিনিসপত্র আসবে। তো ওইখানে বেশিরভাগ মানুষ যে ভুলটা করে সেটা হইতেছে নো শাটডাউন কমান্ডটা দেয় না। তো না দেওয়ার কারণে পোর্টটা আর আপ হয় না, এই কারণে তো তার মানে কনফিগারেশন ওকে হয় না। তো এই কারণে এটা মাথায় রাখবেন যে নো শাটডাউন একটা কমান্ড, এটা দেওয়া লাগে, এবং আমরা এটা বারবার করব, এটা নিয়ে কোনো টেনশন নাই। আপনারা যথেষ্ট পরিমাণ ক্লিয়ার হয়ে যাবেন। নো শাটডাউন দিলাম, এই তো যে কি দেখেন। সিসিএন এক্সাম নিয়ে বলা যাবে? আমার ইন্টারেস্ট লাগতেছে আর কি। সিসিএন এক্সাম নিয়ে কি বলবো? ধরেন কি টাইপের কোশ্চেন থিওরিটিক্যাল থাকে কত, আর হলো বা পাস মার্ক কিভাবে নির্ধারণ হয়, জাস্ট একটা এটা ওভারভিউ আর কি। এটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা নেক্সট ক্লাসে একটু মনে করেন, হ্যাঁ। আমার কাছে একটা কোশ্চেন আছে, এটা এখন আমি খুঁজতে হবে, এটা খুঁজতে গেলে একটু সময় যাবে, আমি আপনাদেরকে ঠিক আছে। দেখাবো। ঠিক আছে, আমি এটা ওকে। পুরো, এটা আমি এমনিও দেখাইতাম। ঠিক আছে, কারণ আমি চাইছিলাম যে আর কয়টা দিন আপনারা একটু ইউজ টু হয়ে নেন। ঠিক আছে, মানে এটা মানে একটু সামনে আগাই নেই, এটা আমি লাস্টের দিকে দেখাইতাম। আমি আপনাদেরকে দেখাবো, নেক্সট দিন আমি আপনাদেরকে দেখাবো, আমি বাইক করে রাখবো। ঠিক আছে, এটা আমি ঠিক দেখাবো আছে। আপনাদেরকে। ভাইয়া কোথায়, কে বলতেছিলেন যেন? আবির। ও আবির ভাই, ও, আপনি তো মন্ত্রণালয়ে আছেন না? জি। আচ্ছা, দেখেন এই যে যখন আমি নো শাটডাউনটা দিলাম, সাথে সাথে কিন্তু দেখেন একটা মেসেজ আসছে, ইন্টারফেস ভিলেন 1 চেঞ্জ স্টেট টু আপ। সে আপ হইছে। ঠিক আছে, দেওয়ার সাথে সাথে সে পায়ে গেল। ওকে ফাইন, দেখি আমাদের কনফিগারেশনের আর কিছু আছে কিনা। নো। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এসএসএইচ আমার হয়েছে কিনা, আবির ভাই তার কম্পিউটারে বসে এসএসএইচ করতে পারতেছে কিনা। সর্বপ্রথম আমি একটা পিং করে দেখি, 192.168.10.254,
সুইচের আইপি, সুইচের যে ভিলেন আইপিটা দিছি ওই আইপিটাতে পিং করি, পিং পায় কিনা দেখি। পিং কিন্তু পাইছে। প্রথমে একটা দুইটা রিকোয়েস্ট টাইম আউট দেয়, কারণ জিনিসটা তো মাত্র কনফিগার করা হয়েছে। প্রথমে একটু দুই একটা রিকোয়েস্ট টাইম আউট দিবে, কিন্তু তারপরে দেখেন পিং পাচ্ছে, তার মানে এখন আপনি পাবেন। এখন উইন্ডোজ থেকে যদি আপনি এসএসএইচ করতে চান, তাহলে আপনার কমান্ডটা কি দেখেন, এসএসএইচ, দেন ইউজার নেমটা দিবেন আবিদ, তাই না? আবিদ, দেন @, দিয়ে আইপিটা দিবেন 192.168.10.254। বুঝছেন? আপনি আপনার কম্পিউটারের কমান্ড প্রম্পট থেকে এসএসএইচ করতে চাচ্ছেন, কিভাবে করবেন? এসএসএইচ লিখবেন, দেন আপনার এসএসএইচ করতে গেলে যে আপনার যে ইউজার নেমটা সেট করা ছিল সেটা @, দেওয়ার পরে কোন ডিভাইসটাকে এসএসএইচ করবেন সেটার আইপিটা দিয়ে যখন আপনি এই এন্টার চাপবেন। ইউজার নেমটা যে ক্রিয়েট করা হলো ওই ইউজার নেমটা কি এটা বসবে? হ্যাঁ হ্যাঁ, ওই ইউজার নেমটা বসবে। যে এখানে আপনার যে ইউজার নেমটা আমি দিছি না, এই যে জি জি, এখানে বুঝতে পারছি। এখানে যে ইউজার নেমটা দিছি সেটা কি ব্যাপার, ওটা আবির ভাই নিল না কেন? দাঁড়ান। ও আবিদ দিয়ে রাখছি, হায় রে কপাল। সরি ভাই, আমার এক কলিগের নাম আছে আবিদ, আমার এই কারণে আপনার নামটা এটা হয়েছে, মাথার মধ্যে ওইটাই ঘুরে, আমার খুব ক্লোজ তো। আচ্ছা, এসএসএইচ আবিদ @192.168.10.254 দিলাম। কি ব্যাপার, SSH invalid command, এক মিনিট। আচ্ছা, এক্সিট, আচ্ছা এখানে এটা দেই। SSH আবিদ @192.168.10.254 কেন আসতেছে? আইপি তো 254 তো দিচ্ছি। আইপি একটা হয় কিনা। আচ্ছা, আমার মনে হয় এখানে এই কমান্ডটা হয় না, দাঁড়ান আমি দেখি, এখানে একটা অপশন আছে টার্মিনাল নাম, এখানে একটা এসএসএইচ করার অপশনই আছে। এসএসএইচ অপশন ছিল যে, এই যে টেলনেট এসএসএইচ ক্লায়েন্ট হচ্ছে, এখানে দিয়ে দিই। আমি বুঝাচ্ছি ভাই, এটাকে দেখি, এটা কাজ করার কথা। এটা হলো আবিদ, এই যে হয়েছে, ঠিক আছে, ওই যে বুঝছি কি হয়েছে। এখানে হলো কি, এটা সিসকো, এই যে প্যাকেট ট্রেসারের যে পিসিটা আছে না, এই পিসি গুলার এটা এখানে কাজ করে না। আপনি যদি এখানে আপনার কমান্ড প্রম্পটে হয়তো মানে অরিজিনাল পিসিতে এটা কাজ করবে, ঠিক আছে। আর আহ, এখানে আমরা যে যে কাজটা করলাম আরেকবার একটু দেখাই। এই যে এখানে টেলনেট বা এসএসএইচ ক্লায়েন্ট, এইটা আসলে এই অপশনটা দিছে হলো এই যে আমরা যে যে পুটি ইউজ করি না, এইটারই একটা রেপ্লিকা এখানে রাখার চেষ্টা করছে। কমান্ড প্রম্পটের মাধ্যমে ওরা ওইটা অ্যাড করে নাই, ঠিক আছে। তো এখানে যখন আমরা যখন এই যে মনে করেন আপনি, এটা হলো আবির ভাইয়ের পিসি, ঠিক আছে, উনি সুইচটাকে কনফিগার করা হয়েছে, সুইচটাকে ঢুকতে চায়, এখানে আইপিটা দিবে 168.10.254। এটা দেওয়ার পরে পোর্ট অটোমেটিক, যখন এসএসএইচ সিলেক্ট করা আছে, পোর্ট অটোমেটিক 22 এসএসএইচ এর, দেন ওপেন দেওয়ার সাথে সাথে তার কাছে এরকম একটা
স্ক্রিন চলে আসবে। ঠিক আছে, এইরকম একটা স্ক্রিন চলে আসবে, দেন উনি পাসওয়ার্ড দিবে। দেন এই যে দেখেন আমরা কিন্তু এখানে ইয়াটা পেয়ে গেছি। এখানে আমি কনফিগার টার্মিনাল দেই, দেখছেন? এখন কিন্তু এখানে কিন্তু ভাই আপনি সব এক্সেস পাইছেন, পাইছেন না আবিদ ভাই? জি, পাওয়া গেছে। ঠিক আছে, আপনারা কি জিনিসটা বুঝতে পারতেছেন? আমি এখানে আসলে কি প্র্যাকটিক্যাল লাইফ আর সিমুলেশন লাইফের এই গ্যাপটাতেই একটু প্রবলেম হয়। ঠিক আছে, মেইন ব্যাপারটা হইতেছে আপনি যখন একটা সুইচে, আপনি যখন আপনার বা অফিসের একটা সুইচকে কনফিগার করবেন, হ্যাঁ, মনে করেন আপনি কনসোল কানেকশন নিয়ে কনফিগার করে আসছেন, করে আসার পরে তারপরে আপনি আপনার ডেস্কটপে ঢুকছেন, আপনার কম্পিউটারে আসছেন, আইসা আপনি ফার্স্টে কি একটা পিং চালাইবেন। ঠিক আছে, পিং চালায় দেখবেন, ওই আইপিটাতে পিং চালায় দেখবেন যে আপনার কানেকশন পাইছে কিনা। 10 254 পিং করবেন। আমার তো এখন তো পাবে না, কারণ আমি তো এটা তো আমার ফিজিক্যাল ডেস্কটপ, আর ওটা তো সিমুলেশন, আমার তো এখন তো পাবে না। আপনি পিং করলেন, পিং করে দেখবেন যে হ্যাঁ আমার কানেকশন ঠিক আছে কিনা। কানেকশন যখন পাবে দেন আপনার কম্পিউটারে এই যে পুটি সফটওয়্যারটা এটা অন করবেন। অন করে যে এসএসএইচ সিলেক্ট করে এখানে আইপিটা দিয়ে ওপেন দিবেন। ওপেন দেওয়ার সাথে সাথে একটা ব্ল্যাক উইন্ডো চলে আসবে। ঠিক আছে, ব্ল্যাক উইন্ডোতে আপনার ইউজার নেমটা চাবে, পাসওয়ার্ডটা চাবে, আপনি ইউজার নেম দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিবেন, দেখবেন ঢুকে গেছে। তো এইটারই একটা সিমুলেশন ভার্সন এখানে দেওয়া হয়েছে। এখানে হইলো ওই যে আপনার যে অপশনটা আমি আপনাদেরকে দেখাইলাম, এই যে এটাই হইতেছে আপনার এই পুটির কাজ করতেছে। ঠিক আছে, এই অপশনটা এখানে দেওয়ার পরে আপনি এখানে ইয়া করবেন। এখন আমি একটু দেখি কাইদ ভাইয়েরটাতে ঢুকে কিনা। ইউজার নেম কাইদ, পাসওয়ার্ড সিসকো 123, ঢুকলো। এনাবল, ঢুকলো। এই যে এনাবল পাসওয়ার্ড চাইতেছে, এটা তো আমি দিয়েই রাখছিলাম 123। এবার দেখি কনফিগার টার্মিনালে ঢুকে কিনা। ঢুকছে। এন্টার কনফিগারেশন কমান্ডস। এখানে আমি ওনাকে প্রিভিলেজ দিছিলাম কত, প্রিভিলেজ 1 দিছিলাম। প্রিভিলেজ 1 দিলে তো আচ্ছা, এখানে উনার কিছু রেস্ট্রিকশন উনি পাবে, উনি আরো কাজ করতে গেলে এখানে উনার কিছু আরো রেস্ট্রিকশন আসার কথা। এটা আমি পরে আবার চেক করবো নি, এটা এটা এরকম রেস্ট্রিকশন থাকবে, কারণ আমরা কিন্তু এখানে প্রিভিলেজটা কম বেশি দিছিলাম। আবির ভাইকে কিন্তু আমরা ফুল প্রিভিলেজ দিছিলাম, কাইদ ভাইয়ের অ্যাকাউন্টটাতে কিন্তু আমরা ফুল প্রিভিলেজ দেই নাই। ঠিক আছে, তো এই যে এইভাবে আপনারা রিমোট কনফিগারেশনটাকে আপনারা এখানে সেট করতে পারবেন। রিমোট কনফিগারেশন সেট করে আপনারা রিমোটলি আপনাদের ডিভাইসটাকে ইয়ে করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আজকে কি আমরা আর আগাবো, ভিলেনটা কি ধরবো নাকি নেক্সট ক্লাসে ধরবো? আগামী ক্লাসে হলে ভালো হয় মনে হয়। আপনারা এই পর্যন্ত একটু প্র্যাকটিস করেন, কারণ এসএসএইচ কনফিগারেশনটা একটু বড়। ঠিক আছে, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন চেষ্টা করছি আপনাদেরকে মানে ইয়া করার, ডেসক্রাইব করার। আপনারা এটা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আর সুইচে সময় লাগুক সমস্যা নাই, আমার কথা হলো যে আপনারা যাতে কিছু নিয়ে যেতে পারেন আমার কাছ থেকে। হ্যাঁ, এটা সময় কোনো ব্যাপার না, হয়তো একটু আপনাদেরও ধৈর্য ধরা লাগবে, আমি প্রতিদিন হয়তো ক্লাস নিতে পারতেছি না, বিরক্ত লাগতে পারে। বাট আমি বলবো যে আপনারা আমার সাথে একটু ধৈর্য ধরেন, কারণ এই ক্লাসগুলা মানে আমার আসলে ফুল ইয়াটা শেষ করতেই হবে। আর এখানে আমাদের আরো কিছু মানুষজন এখানে জড়িত আছে, তো তাদেরকেও দিতে হবে। তো আপনারা একটু ধৈর্য ধরে ক্লাসগুলো ফলো করেন। আর কোনো কনফিউশন যখন থাকবে, আমি জানি যে এরকম একটা ওয়ার্কশপে হুট করে মাঝখান থেকে আমি বলতেছি ভিলেনের আসলে ভিলেন জিনিসটা কি, এখানে ভিলেন ইন্টারফেস জিনিসটা কি, ঠিক আছে, এটা আবার কি জিনিস, হ্যাঁ একটু ইয়া লাগতে পারে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা কনফিউশন গুলো অবশ্যই লিখে রাখবেন, আর আমাকে ক্লাসে পরে জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আর যে ভাইয়া ওই যে পরীক্ষার জন্য কোশ্চেন না, আমি আপনাদেরকে ডাম কোশ্চেন আছে, কিছু ডামি কোশ্চেন আমার মানে প্রায় 500 600 কোশ্চেনের মতো, তো আমি ওই ফাইলটা একটু খুঁজে বের করি, নেক্সট দিন আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এবং আমি কিছু কোশ্চেন সলভও করে দিতাম যাতে আপনারা ইয়ে করতে পারেন, ওটা আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আমরা আগামীকালকে না পরশু দিন আমরা ইনশাল্লাহ আবার বসবো। আর আপনারা প্র্যাকটিস করার জন্য আমাকে অবশ্যই নক করেন, হ্যাঁ আমি টাইম দিয়ে দিব।
আপনারা প্র্যাকটিস করেন, কারণ এখন থেকে যে কনফিগারেশন গুলো আসবে প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আবির ভাই, কোনো কোয়েশ্চেন? না, আমার কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই তো দেখতেছি ঘুমায় গেছে আমার ক্লাসে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন আমরা ইনশাল্লাহ আবার শুরু করবো।